বিশ্বনবী বলছেন, তুমি যদি ওই দেশে সফর করতে চাও, ওই দেশের রিজার্ভেশনটা যদি লাগাতে চাও, সেখানকার বাড়ি ঘর যদি তুমি বানাতে চাও, তো এই পৃথিবী থেকে তোমাকে পথের টার্গেট নিতে হবে। পাথিয়গুলোকে গছিয়ে গছিয়ে সাজিয়ে নিতে হবে। প্রথম পাথিয় হচ্ছে তোমার দুটি, একটা হচ্ছে সলাত। যদি সলাত তুমি না পড়ে থাকো, কবর থেকেই তোমার বিভ্রাট শুরু হয়ে যাবে। তুমি পথ পাবে না, রাস্তা পাবে না, ঘুর 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 করে তুমি মরবে। তোমার অবস্থাটা এত শোচনীয় হয়ে যাবে। সলাত তোমাকে কি করবে? প্রতিনিয়তে একটা স্তরে গিয়ে দাঁড় করিয়ে দেবে। ওয়াল কালামুল্লাহ বুরহানুন। আর এটা হলো তোমার মরার পরে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে পুলসেরাত, এই জায়গাগুলোকে অতিক্রম পার হয়ে যাওয়ার রাস্তার দলিল। এবং জান্নাতে যে তুমি বাস করবে, ওই জায়গাটার রেকর্ড, পর্চা, দলিল, এগুলো হলো তোমার আল্লাহর কালাম। প্রথম দুটো দিয়ে শুরু করছি। মা বোন, কান করে শুনেন আপনারা। এই পথের পাথিও কে হবে? স্বামী হবে না, স্ত্রীও হবে না। হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছে, আর দুজনা প্রেম আলাপের গল্প করছে। হাজি, স্ত্রীর জাঙ্গে যদি মাথাটা থাকে আর স্ত্রী যদি উবুর হয়ে তার মাথার চুলগুলোকে নাড়ে, তাহলে সমস্ত ভোগগুলোই মাথার কাছে। এইরকম অবস্থায় কাঁদছেন আবু যার, আর এইরকম অবস্থায় কাঁদছেন আবু যারের বিবি। তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? স্বামী বলছে, বিবি, আমি তোমার জাঙ্গে মাথা দিয়ে শুয়ে আছি, বালিশ নিইনি, তোমার জাংটাকে মাথা করেছি, বালিশ করেছি। তো আমি কত আনন্দে ছিলাম, সুন্দরীর জাঙ্গে আমার মাথা। কিন্তু কে যেন আমার মাথায় বলল, আবু যার, পাগলা হয়েছ? আজকে যে মাথাটা তোমার বিবির জাঙ্গে আছে, কালকে সেই মাথাটা তোমার মাটিতে লুটোপুটি করবে। বিবি হে, সেই কবর যখন মনে পড়ে গেল, তোমার জায়গার স্বাদটা আমার চলে গেল। বিবি বলছে, স্বামীর মতো প্রতিধন আর পৃথিবীতে নাই। সেরা সম্পদ হলো প্রতিধন। কিন্তু আমি আমার পতিকে, আমার পতি রাজি দেখে আমি আনন্দিত হয়ে গেছিলাম। তবে কে যেন মাথায় বলল, এ হতভাগা খেপি পাগলি, এটা তোর ভবিষ্যতের পাথিয়া নয়। আজকে তুই মরলে, কালকে এই পাথিও, এই স্বামী তোর সঙ্গে কবরে ঢুকবে না, একা হয়ে যাবি। জি, এটা গোরস্থানে লেখা রয়েছে, বেশ হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে রোড, আর সুন্দর করে বড় করে গোরস্থানে লিখে দিয়েছে। মানে কবরওয়ালারা বলছে, লেখকটা খুব ভালো, তার জ্ঞান আছে। লিখেছে কি, হে পথিক, হে পথিক, তুমি তোমার সফর বিরতি করে কিছুক্ষণ থেমে যাও। হে পথিক, মানে এটা গোরস্থান শুয়ে আছে, ওরা, আমরা পেরিয়ে গেছি, আমাদেরকে বলছে আর কি। হে পথিক, তোমার সফরকে কিছুক্ষণ বিরতি করে থেমে যাও, আমাদের মতো অসহায়ের জন্যে দোয়া করে যাও। তারপরে দ্বিতীয় লিখছে ছন্দ, হে পথিক, তোমরা আজ যেখানে, গতকাল ছিলাম আমরা সেখানে, আর আজ আমরা আছি যেখানে, আগামীকাল তোমরা আসবে সেখানে। এ কথা একটু থেমে ভেবে যাও। জি ভাই, হে পথিক, একটু এই কথাটা ভেবে, থেমে একটু ভেবে যাও। কিন্তু আমাদের থামারও টাইম নাই, হুর করে চলে গেছি, ভাবারও টাইম নাই, কি নেব কি সঙ্গে না নেব। মাঝে
আমি বলেছি যে এই বিষয়ই কথাটা কাজে লাগবে, তার জন্যে একটু প্রসঙ্গবিহীন 2 মিনিট একটা কথা বলছি। কিয়ামতের মাঠে 2টি আদালত হবে। আমি বাংলাদেশে এবছর 2 মাস ছিলাম, 2 মাসের ওপর ছিলাম, ওই যে ইন্ডিয়াতে কম দেখা গেছে আমাকে। তো ওখানে আমি একটা জায়গায় রানীর শঙ্কল ঠাকুরগাঁও এলাকায় মাগরিব পর আসছিলাম, তো একটা মসজিদে নামাজ পড়লাম, ভালো মসজিদ, ছোট, লোক সব ঘিরে মুসাফা করতে লাগলো। তো আমি দেখলাম যে নামাজ পড়ে অন্তত 2 মিনিট তো কথা বলা যায়, লোকগুলো শান্তি পাবে। তাহলে আপনি একটু বসেন, সুন্নতটা 2 মিনিট পর পড়বেন, আমি 2 মিনিট কথা বলবো, বেশিক্ষণ নয়। তাহলে আপনাদেরকে একটা যুক্তি দিয়েছি, যুক্তিটা রেডি করে নেন। কিয়ামতের মাঠে আদালত হবে 2টা, কিয়ামতের মাঠে আদালত হবে 2টি। একটা আদালতের নাম হবে হাক্কুল্লাহ, আর একটা আদালত হবে হাক্কুল ইবাদ বা হাক্কুল খালক। 2টি আদালত কিয়ামতের মাঠে হবে। 2খানা আদালত হবে। এখন ছোট্ট একটি উদাহরণ দিব, তারপরে এই কথাটা বলবো। উদাহরণটা কি? আমার বাড়ি অহিদপুরের কোনো ছেলে, ও অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে পাসপোর্ট করে সৌদিতে একটা কাজ পেয়েছে, 50,000 টাকা 60,000 টাকা বেতনের। আজকে হলো ক তারিখ? 4 তারিখ। ওর প্লেনের টিকিট আছে 15 তারিখে, তার মানে আর 11 দিন। তো বাইকটা নিয়ে খালি দৌড়ছে। একবার খালাকে দেখা করে এলো, ফুফুকে দেখা করে এলো, বোনগুলোকে বাড়ি বহিনগুলোকে দেখা করে এলো, একবার মামাদের বাড়ি গেল, নানা নানিকে দেখা করে এলো, শ্বশুর বাড়ি গেল, শ্বশুর শাশুড়ি যত ছিল খালি দেখা করছি, আমি চলে যাব। এবার বাড়িতে বসেছে, তখন আর 5 দিন আছে, তো কাগজ কলম নিয়ে বসেছে। কে কত টাকা পাবে? খলিলুর রহমান পাবে 200 টাকা, জমশেদের দোকানে আছে 20 টাকা, ওখানে নুন তেলের দোকানে আছে 2000 টাকা। সব দিতে শুরু করলে, লে ভাই টাকা নিলে আমি বিদেশ চলে যাচ্ছি। তা গ্যাসের দোকানে বলে দিলে যে ভাই আমি 2 বছর আসবো না, তা আমার বহুটা বাড়িতে থাকলো, ভাইয়েরা হয়তো ছেলেটা এসে গ্যাসটা সিলিন্ডার দিবি। সব রেডি করছে, কারোর টাকা বাকি রেখে যাব না, সব দিয়ে দিব। বলেন, ওর দিনটা আর 3 দিন আছে, মাত্র আর 3 দিন। আজকে শনিবার, রবিবার, সোমবার বাদ দিয়ে মঙ্গলবার প্লেন, মঙ্গলবার ভোরবেলায় উঠে চলে যাবে পাটনা, ওখান থেকে প্লেন ধরে দিল্লি দিয়ে সৌদি। এমন সময় ওর বোন, বড় বহিনটা ফোন করছে, আরে ভাই খাইরুল একবার আয় তো, আমাকে দেখা করে যেত। পারবে? বোন আর পারবো না, এই তো 7 দিন আগে গেলাম। যত দিন কাছে আসবে তত কাজ ঘন হয়ে যাবে, ব্যস্ত বেড়ে যাবে, আর পারবো না। বোন হলো, তুই যা বলার ফোনে বল, কালকে আমি গোছাবো, পরশুদিন কাগজপাতি দেখবো, বেরিয়ে চলে যাব। ভাইরা আমার, ওই লোকটা জানে আমি যদি হায়াতে বেঁচে থাকি 2 বছরের এগ্রিমেন্ট আছে, 23 সালটা থাকবো, 24টা থাকবো, 25 সালের মার্চ মাসে আবার আমি ফিরে চলে আসব। কিন্তু তারপরেও সমস্ত কাজগুলো গোছাতে শুরু করছে। এখন এই কথাটা ভালো করে ভাবেন, এই সফরে গেলে মানুষ ফিরে আসে, তারপরও নিজের কাজগুলোকে গোছাচ্ছে। এই সফরে গেলে মানুষ ফিরে আসে, তারপরও সে নিজের কাজগুলোকে গোছাচ্ছে। আর একবার বলছি, এই সফরে গেলে মানুষ ফিরে আসে, চিরদিন চলে যায় না, তারপরও নিজের কাজগুলোকে সে গোছাচ্ছে।
বন্ধুরে, আপনার আমার সফর একটা আছে, বিদেশ যেতে হবে। যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। আমার আব্বা আসেনি, আমার মা আসেনি, আর আমিও কোনোদিন ফোন করে খবর নিতে পারবো না, আব্বুরে আপনি কেমন আছেন, মা তোমার হালাতটা কি। এখন আপনি বসে বসে আমেরিকায় ফোন করবেন, শালাবাবুর খবর নেবেন, ছোট ছেলেটা সৌদিতে আছে খবর নিয়ে নেবেন, বড় ছেলেটা কুয়েতে আছে খবর নিয়ে নেবেন, ছোট ভাইটা মালয়েশিয়াতে কাজ করে খবর নিয়ে নেবেন। তারপরও তারা বেঁচে থাকলে 2 বছর পর আসবে। এর জন্যে যদি এত কাজকে, কাপড়কে, কাগজকে, পেপারসকে, পাসপোর্টকে জোগাড় করতে হয়, মানুষের আইনের ফাঁক দিয়ে পার হওয়ার জন্যে, মানুষের তৈরি করা নিয়মের ভিতর দিয়ে পেরিয়ে গিয়ে নিজের কাজকে গুছানোর জন্য এত কিছু লাগে। আমাদের সামনে অচিরেই একটা সফর আসছে। ওই সফরটার তারিখ কত, ওই সফরটার ডেট কত, কটার সময় দুনিয়া থেকে উঠে যেতে হবে, আপনাকে আমাকে কটার সময় কাস্টম তুলবে, এ ব্যাপারে আমাদের কারো জানা নাই, জানা নাই, জানা নাই। অর্থাৎ আমাদেরকে প্রতি সেকেন্ডে নিয়ত করে নিতে হবে, এক্ষুনি আমি বেরিয়ে যাব। তাহলে আমি যে এমন সফরে যাব আর আমি ফিরে আসব না, তাহলে আমার গাঁওয়ালা, গ্রামওয়ালা, পাড়াওয়ালা, টালাওয়ালার সঙ্গে কেমন ব্যবহার করে যেতে হবে। বন্ধুরে আমার, ওই যে কিয়ামতের 2টি আদালত, একটা হলো হাক্কুল্লাহ, আপনি নামাজ পড়েছেন কিনা, নামাজের সূরা ঠিক ছিল কিনা, আমি রোজা রেখেছি কিনা, আমার রোজাতে ঠিক ঠিক নিয়মগুলো ছিল কিনা, আমি জাকাত দিয়েছি কিনা, আমার জাকাতের পরিমাপগুলো ঠিক ছিল কিনা। এগুলো হলো হাক্কুল্লাহ, এগুলো আল্লাহর হক। আল্লাহ বলবে আমার হকগুলো আমাকে সুন্দর করে বুঝিয়ে দে ও বন্ধুরে। কিন্তু যেগুলো বান্দার হক, বান্দার হক কেমন, কারো আমি আল দাবিয়ে নিয়েছি, আমি বোনদের জমিকে মেরে নিয়েছি, আমি ছোট ছেলেকে লিখে দিয়েছি, বড়কে ফাঁকি দিয়ে দিয়েছি, এগুলো বান্দার হক। কেউ আমার কাছে টাকা পাবে, উদাসীনভাবে টাকা আমি তাকে দিলাম না, সে মনে কষ্ট পেয়ে গেল, আমার ক্ষমতা আছে আমি টাকাটাকে মেরে নিলাম। কারো গালে আমি থাপ্পড় মেরেছি, কাউকে আমি আবানায় বেজ্জতি করে করে তাকে সম্মানের হানি করেছি, মানহানি করেছি। যতগুলো মানুষের হক আছে, দ্বিতীয় আদালতটা যখন শুরু হবে, আমার রব বলবেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হাসরবাসীরে একবার আয়, তোদের বাদী বিবাদীর ভিতরে কে কার ওপরে জুলুম করেছে। দুনিয়াতে দুর্বল ছিল, লাঠি মেরেছে, দুনিয়াতে শক্তিহীন ছিল, মালকে দেবে নিয়েছে। আয় আয় আয়, আজকে আমি তোদের রব, বাদী বিবাদীর মধ্যে হক বিচার করব, আমি কারো ওপরে কোনো জুলুম করব না। এখন আমি যেটা বলতে চাইছি, আপনাদের হাতগুলো ধরে, আল্লাহর হকে যদি কমি হয়ে যায় কোনো চিন্তা নাই, আল্লাহ মাফ করে দিতেও পারেন, আল্লাহ বড় মেহেরবান। আল্লাহর হকে যদি কমি হয় অত টেনশন নাই, কিন্তু বান্দার সঙ্গে বান্দার হকের যদি গোলমাল হয়ে থাকে, আমি যদি কাউকে থাপ্পড় মেরে থাকি, আমি যদি কারো 1 টাকা লুকিয়ে নিয়ে থাকি, জুলুম করে থাকি, এটার জন্যে আমার জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে। বেশি বান্দাকে ভয়, কিন্তু আল্লাহকে অত ভয় নাই। আল্লাহ মেহেরবান, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা শুধু দুনিয়াতে নয়, এটা আখেরাতে, এটা জাহান্নামে, এটা পুলসেরাতে। আল্লাহকে কোনো সময় আমরা ভয়ের দিকে রাখবো না, ভয় করব রবকে, ঠিক আছে, কিন্তু
আল্লাহর হিসাবের ব্যাপারটা অতটা কড়া নয়, অতটা ডেঞ্জারাস নয়, যতটা মানুষের হিসাবেটা হবে। অতএব পরকালে যাওয়ার আগে আমি যদি কাউকে কিছু বলে থেকেছি, কারো যদি টাকা মেরে থেকেছে, কাউকে যদি হুমকি দিয়ে থেকেছে, কাউকে যদি কষ্ট দিয়ে থেকেছি, এগুলোকে আগে দুনিয়াতে লিয়াজুটা মেনটেন করে নিতে হবে, এগুলোকে মেনশন করে নিতে হবে। তাহলে আপনি জেনে নেন পরকালে যত কষ্ট আছে 75% কষ্ট আপনার রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। অনেকে দেখবেন বাসে ভাড়া সম্পূর্ণ দেয় না, হরিশ্চন্দ্রপুরেও নামবেও উঠেছে চাঁচলে, কন্ট্রাক্টর বলছে 30 টাকা, 20 টাকা দিয়ে বলছে দিচ্ছি তো দিন 20 টাকা, তোমার কি হচ্ছে এটা নিতে? ওটাও দাবি রেখেছে না ছেড়ে দিয়েছে, ওর অন্তরটা জানেন? আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যে ও অন্তর থেকে আপনাকে ছেড়ে দিয়েছে? এটা গ্যারেন্টি দিতে পারবেন? আপনি নামার পর ও বাইরের ছেলে, ওর বাড়ি হচ্ছে চূড়ামন, ভয়ে কিছু বলল না, আপনি চলে গেলেন, তখন বিড়বিড় করে যা বলার বললো, যত সব বদমাস, সব গাড়িতে উঠে ঠিক টাকা দেয় না, বুঝবি তোরা টাকা না দিবি তো দেখগা তোরা কজন আর মেরে খাবি রে। তার মানে কি, টোটো থেকে নেমেছেন, 10 টাকা ভাড়া, 7 টাকা ধরিয়ে দেবো, যা 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 যা, একবার তাকালে দিয়ে চলে গেল। কি করবে? তোর কলার চেপে ধরবে, তুই যে মেরে ওর সাইড চেঞ্জ করে দিবি। তবে টোটোওয়ালারা খুব বদমাশ হয়, আল্লাহ মাফ করুক। এদের মাথাতে যে কি যন্ত্র আছে যদি দেখার হতো তো আমি দেখতাম, রাস্তার মাঝে ছাড়া যাবে না। এটা কোথা থেকে যে ওদের টোটো কিনলি ওর মাথা বলবে রাস্তার মাঝে চল, এটা আল্লাহদেরকে মেরে দিয়েছে। আর স্পিরিট, গাড়ি দেখলে আরো স্পিরিট বাড়ায়। তো যাক, ওটা কথা নয়। আর আমাকে এখান থেকে রাস্তাটা সাফ করতে হবে আখেরাতের, খালি এটাই আমি বলছি। চলেন আমি আখেরাতের দিকে যাব, জান্নাত জাহান্নামের কথা আসবে, কিন্তু এখান থেকে আমাকে রাস্তাটা রিপেয়ার করতে হবে। স্টেশন আছে, রেল স্টেশন আপনাদের এখানে, যেমন মিলনগড় আছে, ভালুকা আছে, হরিশ্চন্দ্রপুর আছে, তো রকেটের স্টেশন আছে জানেন? মধ্যাকর্ষণে ভাসছে স্টেশনটা, ওই জায়গায় বিজ্ঞানী তৈরি করেছে। এইখান থেকে ওই রকেটটা গিয়ে ওই স্টেশনে রেস্ট নেওয়া হয়। ওই আসমান আর এই জমিনের মধ্যখানে যে আকর্ষণটা আছে, এই বোতলটা যদি এখানে ছেড়ে দিই দুপ করে নিচে পড়বে, কেন? জমিন একে টানছে। এইটাকে যদি ওই মধ্য আকর্ষণটা ধরেন, এইটা আসমান আর এইটা জমিন, এই মধ্যখানে আকর্ষণ আছে, ওই দিকে যদি ছেড়ে দিই তো আর নিচে পড়বে না, ওই দিকে গিয়ে চাপ করে একবারে যে এতে লাগবে, আসমানে লাগবে, ওই গ্রহে লাগবে। সেই মধ্যখানে স্টেশনটা তৈরি করেছে, না এই দিককার না ওই দিককার, ও দুই দিককার টানে ঝুলছে। সেই স্টেশনে গোলমাল হচ্ছে কোনো কারণে, সেখানে কোনো জায়গায় ফাটল হচ্ছে, তো এই আমেরিকা থেকে বসে রিপেয়ার করছে, আমেরিকা থেকে বসে রিপেয়ার করছে। জি ভাই, দেখেন কি মানুষের ব্রেন। অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তো আমার আল্লাহ বলছে তুমি বসে থাকো মোহনপুরের ময়দানে, ওহিদপুরের ময়দানে, রাঙাইপুরের ময়দানে, আর তুমি বসে থাকো তালগাছির ময়দানে। ওইখান থেকে তোমার মরার পরে যখন তোমাকে কবরে একা ছেড়ে দেওয়া হবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আর তোমার সঙ্গী সাথী চলে যাবে, এইখান থেকে নিয়ে জান্নাতের চৌকাটা পর্যন্ত রাস্তাটা তুমি তালগাছির মসজিদে বসে বসে রিপেয়ার করে নাও। যদি কোনো গাড়া খাট্টা আছে তুমি ওখান থেকে ঠিক করো, তুমি পারবে, সে অবস্থা তোমাকে দেওয়া আছে। নবীজি বলছেন, বিশ্ব নবী যখন ও মা আমার বোন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, নবীজি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, তখন কয়েকটা কথা বলেছিলেন।
তার মধ্যে দুটি কথা বেশি প্রকাশ পায়। একটা বলেছিলেন সলাত, আসসালাত, 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 আসসালাত। আর একটা বলেছিলেন ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা। তার কারণ নবীজির কাছে দুই ধরনের জিনিস তখন ছিল, তাই জন্যে নবীজি দুই ধরনের কথা বললেন। একদিকে উনি যাচ্ছেন আল্লাহর দিকে, সামনে রয়েছে আল্লাহ, আর ছেড়ে যাচ্ছেন অগণন উম্মতকে, পেছনে হয়ে যাচ্ছে উম্মত। বন্ধুরা আমার, বিশ্বনবীর কাছে যখন আজরাইল এসে বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী গো, আজকে আমি একা আসিনি, আমার সঙ্গে আর একজন ফেরেশতা এসেছে। নবীজি বুঝে নিলেন ওই ফেরেশতাটা অন্য কেউ নয়, আজরাইল। নবীজি তখন বললেন, আজ জিবরাইল বলছেন ও দয়ার নবী গো, ওই ফেরেশতাটার এমন একটা পাওয়ার আছে, ওকে আল্লাহ এমন একটা পাস কার্ড দিয়েছে, পৃথিবীর যত বাড়ি আছে বিনা পারমিশনে ঢুকতে পারবে, এই রকম গেট পাস ওকে আমার রব দিয়ে দিয়েছেন। রাজার বাড়ি, বাদশার বাড়ি, যত বড় বড় মন্ত্রীর বাড়ি বলেন, আর বাংকার বলেন, আর মাটির নিচে রবার বাংকার বলেন, যাই বলেন না, বুলেট প্রুফ বাংকার বলেন, বুলেট প্রুফ ওয়াটার প্রুফ গাড়ি বলেন, ফায়ার প্রুফ বলেন, যত প্রুফ আছে ও সব জায়গায় ঢুকতে পারবে। আর কোনো জায়গায় ঢোকার ব্যাপারে ওকে অর্ডার নিতে হবে না। ও দয়ার নবী গো, কি আজীব, আপনাকে আল্লাহ কত সম্মানী করেছেন। ওই ফেরেশতাটাকে বলেছেন আমার হাবিব পারমিশন না দিলে আমার হাবিবের বাড়িতে তুই ঢুকবি না, আগে জিবরাইলকে দিয়ে পারমিশনটা, গেট পাসটা নিয়ে নেবে। নবীজি বলেন আমি বুঝে নিয়েছি রে আজরাইল, জিবরাইল ওটা অন্য কেউ নয়, ওটা হলো আজরাইল। আজ নবীজির কথা যখনই বললেন, ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, বিশ্ব নবী বলেননি জিবরাইল আমার কি হবে, আমার বিবিদের কি হবে, আমার নাতির কি হবে, আমার বেটির কি হবে, আমার বংশ আহালের কি হবে। নবীজি এটা বলেননি, বরং নবীজি বললেন জিবরাইলে রে, ওকে আমি ঢোকার পারমিশন অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আমি চলে যাওয়ার পর আমার উম্মতের কি হবে খবরটা না এনে দিবি। হযরতে জিবরাইল আমিন তুরত চলে গেলেন আল্লাহর কাছে খবর আনতে। বার্তা নিয়ে এসে বললেন, ও দয়ার নবী গো, আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার রব আপনার উম্মতের সঙ্গে থাকবে। নবীজির দিলটা ঠান্ডা হয়ে গেল। বলে এবার আজরাইলকে ডেকে দাও, আমি তৈরি হয়ে গেছি, পথ আমার রেডি হয়ে গেছে, আমার ক্লিয়ার হয়ে গেছে, আমার চিন্তা ভাবনা শেষ হয়ে গেছে। এবার নবীজি পৃথিবী থেকে গমন নেবেন, বিদায় নেবেন, পৃথিবীকে গত করে চলে যাবেন আল্লাহর দিকে। তাই সামনে রয়েছে আল্লাহ আর পেছনে রয়েছে অগণন উম্মত। নবীজি উম্মতদেরকে লক্ষ্য করে বললেন সলাত, 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 সলাত। আর আল্লাহকে লক্ষ্য করে বললেন ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা, ইয়া রফিকাল আলা। এই বলেই নবীজি চির ঘুমে, জান্নাতি ঘুমে শায়িত হয়ে গেলেন, তিনি চলে গেলেন। তাহলে কি বললেন? আল্লাহকে বলতে চাইলেন, হে আমার উচ্চ পর্যায়ের উচ্চস্থ বন্ধু, আমি আসছি। রফিক মানে বন্ধু, আলা মানে উঁচু পর্যায়ের বন্ধু। হে আমার উঁচু পর্যায়ের বন্ধু, আমি আসছি, আমি আসছি, আমি আসছি বন্ধু রে। আমি কি তোমার প্রেমকে ভুলতে পারবো? তুমি আমাকে এত সম্মানই করেছো। আর এই দেখো উম্মতকে বলে, উম্মত রে ছেড়ে চলে গেলাম,
তোদের হাতে একটা রশি ধরিয়ে দিলাম, যত মহাসমুদ্রে তুই ভাসবি ভাস না কেন, যদি রশিটাকে টিপে ধরতে পারিস তাহলে একবার পারে ওঠার চান্স আছে। উম্মত রে, গুনার সমুদ্রেও যদি ডুবে যাস, নামাজটা যেন ছাড়িস না। নামাজকে টিপে ধরবি, নামাজ যে কোনো হালে তোকে নিয়ে গিয়ে তো রবের কাছে কিয়ামতের মাঠে পৌঁছে দেবে। খবরদার নামাজ ছাড়িস না রে উম্মত। ভুলবশত কাবিরা গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু ভুলবশত নামাজ ছাড়বি না রে উম্মত। দুইজনকে দুইটা কথা বললেন, বিরাট বড় তিনি পাথিও দিয়ে দিলেন। এর জন্য নবী বলছেন আসসালাতু নূরুন। আল্লাহ, ইউটিউবাররা যেখানে যেছি সেইখানে চলে গেছে, পুঁজি নাই তাও যেছে। একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলছি তাও চলে গেছে। কি হলো? তোমারটাই বাদ পড়েছে। তুমি তো সিয়ানা খুব, সাইজ ছোট হলো কি হবে, মাল খুব সিয়ানা। বসো বসো, সব রেকর্ড হয়েছে। হ্যাঁ, আসামের ঘানি মরিচে ঝাল বেশি। যে কটা লোক দাঁড়িয়ে আছে কেন, ওগুলো আমি বুঝতে পারছি না যেখানে দাঁড়িয়েছে, মানে ওদের ওটা অভ্যাস। খবরদার বসবেন না, বংশ মর্যাদা নষ্ট হয়ে যাবে। নিজের বংশকে বেজ্জুতি করতে হয় না, দাঁড়িয়ে থাকবেন একদম। যেখানেই জালসে যাবেন দাঁড়িয়ে থাকবেন। ওদেরকে বসতে মানা করে দিয়েছে আল্লাহ। ওর বাপ বসেনি, ওর দাদা বসেনি, তার বাপ বসেনি, তুই কেন বসবে? জি দেখেন, একটা জিনিস আপনারা ব্রেন দিয়ে ভাবেন, হাদিস কোরআন আপনাদেরকে নিতে হবে না। হাদিস কোরআন তো দিবই, তার জন্য বসেছি, কিন্তু ব্রেন দিয়ে ভাবেন, পৃথিবীটা ধ্বংস হলে প্রথম মানুষের প্রয়োজন কি? প্রথম প্রয়োজন কি? ধরেন আমরা 20 জন লোক ট্রেনে সফর করে নামলাম, দিয়ে এসে মসজিদে ঢুকলাম, নিয়ত করলাম যে আজকে ওহিদপুরের মসজিদে রাতটা থাকবো। ঢুকি, মসজিদটা পুরা অন্ধকার। প্রথম প্রয়োজন কি? প্রথম প্রয়োজন আলো। পৃথিবী থেকে বিদায়কালে প্রথম প্রয়োজন আলো, ভেবেলেন গা? আর আলোর কথা আল্লাহ বলেছেন। পৃথিবী থেকে আপনাকে কবরে রাখবে, কবরটা অন্ধকার, কিয়ামত অন্ধকার, জাহান্নাম আরো অন্ধকার, জাহান্নামের আগুনের রং কালো, তো আরো অন্ধকার। তাহলে প্রথম প্রয়োজন আলো। কেন আলো প্রয়োজন? যেদিন পৃথিবী ধ্বংস হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে। সূর্য শুধু নয়, চন্দ্র ধ্বংস হয়ে যাবে। শুধু চন্দ্র নয়, তারাগুলোও একটা থাকবে না। তাহলে কি পাওয়ার হাউসগুলো থাকবে, বিদ্যুৎ প্রকল্পগুলো থাকবে, জি না, মাটির সঙ্গে মিশে যাবে। আলোগুলো সব শেষ হয়ে গেল, মোমবাতি পাবেন না, আগরবাতিও পাবেন না, পাবেন না আপনি প্রদীপ, পাবেন না আপনি কোনো আলো চেরাগ, সবগুলো ধ্বংস হয়ে গেল। পৃথিবীটা অন্ধকার অবস্থায় থাকবে। কতদিন থাকবে? 40 বছর থাকবে। এরপরে যখন উঠানো হবে, যখন মানুষ উঠবে, সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় সূরে যখন কিয়ামতের মাঠে উঠবে মানুষ, আঁধার আর আঁধার, এমন আঁধার হবে সূর্য তো নাই, চন্দ্রও নাই, তারাও নাই, বিদ্যুৎ প্রকল্প নাই, ব্যাটারি নাই, টর্চ নাই, কিছুই নাই, আঁধার আর আঁধার। কিন্তু একটা আলো কিয়ামতের মাঠকে চুমকে দিবে। সেই আলোটা আল্লাহ বলছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তোদের আল্লাহর নূরে কিয়ামত চমকাতে থাকবে রে। তবে ওই নূরটা তো সবাই পাবে না, ওই নূরটা আল্লাহ সবাইকে দেবেন না। সেই নূরটা কে পাবে? কে পাবে? কে
পাবে যারা পৃথিবীর বুকে নামাজকে পড়েছে। এর জন্য নবীজি বলেছেন সলাত সলাত সলাত, পরকালের বড় পাথিও হলো তোমার সলাত। লোকটা জেনা করেছে, লোকটা চুরি করেছে, লোকটা সুদ খেয়েছে, লোকটা মিথ্যা কথা বলেছে, লোকটা বেঈমানি করেছে, গুন্ডামি করেছে, ডাকাতি করেছে, খুন খারাপি করেছে, কাবিরা গোনা কোনোটাই বাদ নাই, তবে ভুলবশত এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, তারপরেও তাকে আলোটা দেওয়া হবে। ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, তার রবের নূরের জ্যোতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই লোকদেরকে দেবেন যারা কিয়ামতের মাঠে সালাতকে নিয়ে যেতে পারবে। নামাজওয়ালারা কবরেও নূর পাবে, নামাজওয়ালারা কবরেও নূর পাবে, গোটা চমকাবে। কেমন চমকাবে? আল্লাহ পুল সিরাতের কথা বলেছেন, ধ্যান দিয়ে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। সূরা হাদিদ আল্লাহ বলছেন পরকাল এখান থেকে রিপেয়ার করেন। এই ওহিদপুরের জালসার ময়দান থেকে আপনি কম্পিউটার দিয়ে রিপেয়ার করলেন, আপনার আলো হয়ে যাবে, আলো পেয়ে যাবেন, আপনার পাওয়ার হাউস লেগে যাবে, পোল বসে যাবে, আপনার বাল্ব জ্বলবে। আল্লাহ বলছেন কঠিন কিয়ামতের দিনে, যেদিন খুব ভয়াবহ দিন হবে, যেদিনটা প্রলয়ের দিন হবে, যেদিনটা হিসাবের দিন হবে, সেদিন তোমরা দেখতে পাবে যে এক শ্রেণীর লোকের ডান দিক এবং সামনে দিক নূরের আলোতে চকমক চকমক করছে। তার মানে ওই লোকটার বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, শুধু মুমিনের কথা বলেনি, মুমিনাদের কথাও বলেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন পৃথিবীর বুকে যারা মুমিন হবে আর মুমিনা হবে, নারী পুরুষ, তোমরা শোনো, তোমাদের সলাতের কারণে আল্লাহ তোমাদেরকে এমন একটা নূর কিয়ামতের মাঠে দেবেন, আলো দেবেন, যে আলোতে তোমার সামনের দিকটা জ্বলবে প্রখরভাবে আর ডান দিকটা জ্বলবে। আর এটা হবে সেই দিনের জন্য বুশরাকুমুল ইয়াওম, ওই দিনের সুসংবাদ। এত বড় সুসংবাদ আর হতে পারে না। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, আর তোমাদেরকে এই জন্যই নূরটা দেওয়া হলো, তোমার পথের পাথেও হচ্ছে নূর। সেই নূর দেখে দেখে তুমি তোমার ঘরে পৌঁছে যাবে, এমন একটা জান্নাতে পৌঁছাবে যার তলদেশে কুলকুল 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 করে নহর বইতে রয়েছে। আর সেই জায়গায় থাকবে তুমি কেমন ভাবে? চিরদিন সেখানে বাস করবে। খালিদিনা ফিহা আবাদা ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হবে তোমার রবের তরফ থেকে সফল কামের প্রতীক চিহ্ন। মাঝে একটা কথা বলি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? তো উঠছে কেন? এত অভ্যাস খারাপ। দাঁড়ান, আমাকে দ্বিতীয় কথাটা বলতে দেন। প্রথম তো বলছি নূরটা, কালামুল্লাটায় যেতে দেন। অবশ্যই কিছু পাবেন, আমিও কিছু পাবো, কথা তো আমার লয়। আমি তো মুখস্থ বিদ্যা ঝাড়ছি, আমার মাথায় কি আছে? আমার কি মূল্য আছে? মূল্য তো আল্লাহর কালাম পাকের। তো সেই নূরের আলোতে যাবে, তাহলে নূরটা কত দামি, ওই দেখে দেখে জান্নাতে যাবে।
কিন্তু এখানে আবার নেগেটিভ কথাটাও আল্লাহ বলেছেন, যারা নূর পাবে না তাদের কথাটাও বলেছেন, তারা কি হালাত অবস্থায় পড়বে তখন, সেটা আল্লাহ বলছেন। ওরে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার বেটি, ও আমার কলিজার টুকরা খালা, ভালো করে শোনেন। আমার রব বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওরাআকুম ফালতামিসু নূরা। আলোকে নিয়ে কত ঝামেলা চলবে, খালি দেখেন এটা কত জরুরি জিনিস যে কত ঝামেলা চলবে। কেমন একটা উদাহরণ দিই, গভীর রাত্রিতে 1:30টার সময় নেমেছি আপনি আর আমি ভালুকা রোডে কিংবা মিলনগড়ে, আর রাস্তা খুব খারাপ, খাল খোট্টা হয়ে আছে, ফের আবার কোনো জায়গায় খালে নেমে বাঁশের ঝোড় দিয়ে নদী পার হতে হবে, ব্রিজ নাই, আর ভয়ানক রাস্তা, জিন ভূতের ভয় তো আছেই আছে, সেই সাথে আরও রাস্তার খুব ভয়ানক, কোথাও উবুর হয়ে পড়বো আর মাথায় পাথর লাগবে না বুকে লাগবে আল্লাহ জানে। কিন্তু ঘটনা কি, আমি যখন ট্রেনের সামনে থেকে নামছি তো দেখে নিয়েছি আপনি ট্রেনের পেছনে নেমেছেন, তো 2টা প্যাসেঞ্জার হলো। আমি আসছি কোথা থেকে, আমি আসছি শিলিগুড়ি থেকে। আমি ভেবেছিলাম মাগরিবের সময় ট্রেন ঢুকবে, লাইনের গোলমালের কারণে রাত 1:30টায় ঢুকছে। আপনি আসছেন কোথা থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে। কেন? মায়ের অসুখ, ওষুধ আনতেই হবে। তা আপনি সন্ধ্যায় গেছেন তো লাইট নিয়ে গেছেন, লাইট দিয়ে ট্রেন থেকে নেমে ব্যাগটাকে কাঁধে পিঠে লাগিয়ে এমনি করে চেন টেনে লাইটটা বের করেছেন। আর যখনই আপনার লাইটটা দেখে নিয়েছি তো আমার কলিজাটা বড় হয়ে গেল। কে রে, জমশেদ নাকি রে? বলে হ্যাঁ ভাই। কোথায় গেছিল তুমি? বলে আমি জালসা করতে গেছিলাম, আমি আসছি শিলিগুড়ি থেকে। তুমি কোথায় গেছিলে? আমি গেছিলাম মায়ের ওষুধ আনতে, হঠাৎ মায়ের অবস্থা খারাপ, রাতে যেতে হয়েছে। লাইট এনেছো না? বলে হ্যাঁ। তো চলো তোমার লাইটে চলে যাই। ভাষাটা দেখেন, চলো তোমার আলোতে চলে যাই, মানে তোমার পাথিওটাকে আমার পাথিও ভাগ করে নি, তোমার সাথে আমি শেয়ার হয়ে যাই। জমশেদ বলছে ঠিক আছে ভাই, আপনি আগে হাঁটেন আমি পেছনে হাঁটি। ও আমাকে আগে মেরে দিল আর পেছন থেকে বলছে সাবধানে হাঁটিও ভাই। আর ও কাশতে কাশতে এইদিকে আসছে, কেন রে শালা আমার ঘাড়ে কাশবে না কেউ? হ্যাঁ বেয়াদব মেয়ে। না ও বকতে চাইছে, মাইক পাঠা কমিটি ওকে একটা পানি খাই। তো জমশেদ ভাই আমাকে নিল দিয়ে বলছে হাঁটো, একটু সাবধানে হাঁটবে, দেখো এখানটা পা পিছলেই না, এখানে পাথর আছে ভাই, ডান দিক করে নদীতে নামো, ওই দিকটাতে বালু আছে, এই ধারটাতে কাদা আছে, খাল আছে, পড়ে যেও না। ওকে ও আমাকে সাথে করে আমার বাড়ি পর্যন্ত, রাঙ্গাইপুর, আমার বাড়ির দরজায় বলে ঢুকলে তো? বলে হ্যাঁ। তাহলে আমি গেলাম ভাই। হ্যাঁ ভাই যাও, সালাম আলাইকুম, সকালে দেখা হবে। ঘটনাটা কিয়ামতের মাঠে ওইটা ঘটাতে চাবে। কে ঘটাবে? কে ঘটাবে? সূরা হাদীদ থেকে বলছি, এটা আমার বাবার গল্প করিনি। আমার আল্লাহ বলছেন, যখন কিয়ামতের মাঠে ঈমানদাররা উঠবে, যারা সালাত আদায় করেছে, তার মানে দুনিয়া থেকে যারা কুপন কেটে রেখে দিয়েছে, যারা আমাকে পাথিও বুঝিয়ে দিয়ে রেখেছে, তারা যখন কিয়ামতের মাঠে উঠবে, আমি আর রব সঙ্গে সঙ্গে তাদের নূরগুলো ফিটিং হয়ে যাবে। মিস্ত্রি আসতে 2 দিন লেট আছে এরকম বিষয় নয়, সকলের একই সেকেন্ডে, একই মিনিটে, একই সেকেন্ডের 10 ভাগের 1 ভাগও টাইম লাগবে না। আমার আল্লাহর হুকুমে
সকলের আলো জ্বলে যাবে। তখন আমার পাশে একজন বেঈমান, সে আমার পাশে বাড়ি, সে আমার নিজের কেউ, সে আমার আর কেউ, সে আপনার আর কেউ, সে নূর পায়নি, সে কিছুই খুঁজে পায়নি, কারণ সে জীবনে কোনোদিন সালাত আদায় করেনি। আর মরার পরের জীবনটাতে আমার নামে কিছু জমা করতে হবে এটা খালি ভাবেনি। সে কি করেছে? সে বিবেকের ঘরে তালা মেরে দিয়ে বিবেকহীন ঘরে হুর হুর করে দৌড়ে বেরিয়েছে। টাকা করেছে, বেটিকে দিয়েছে, টাকা করেছে, বেটাকে দিয়েছে, পতিকে দিয়েছে, পতিনকে দিয়েছে, নাতিকে দিয়েছে, নাতনিনকে দিয়েছে, খালি নিজের দিকটা ভাবেনি। ওইগুলোকে নিজের ভেবে ভেবে সে জিন্দেগি বরবাদ করেছে। ওই লোকটা তখন এসে বলবে, জমশেদে রে, তোর সঙ্গে আমি চলে যাই। এবার আল্লাহর ভাষাটা বলি, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, যারা পৃথিবীর মধ্যে মুনাফিক মুনাফিকা হবে, মুনাফিক পুরুষ মুনাফিকা নারী হবে, তারা কিয়ামতের দিনে এসে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু জুরনা, যে লোকটা ঈমান পেয়েছে, যে নূর পেয়েছে, যে আপনার কিনা আলো পেয়েছে, তাকে গিয়ে বলবে, জুরনা নাকতাবিস মিন নূরিকুম, তোর আলোতে আমাকে নিয়ে নে, চল দুজনেতে চলে যায়, পুলসেরাটা পার হয়ে যায়, আর জান্নাতে গিয়ে আবার একসঙ্গে বসে বসে গল্প করব। তোকে যে আল্লাহ নূরটা দিয়েছে এটা অপরিযাপ্ত নূর, তোর জন্য কোনো অভাব নাই, আমার জন্য অভাব নাই, চল 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 একসঙ্গে যায়। তখন ওই লোকটাকে বলা হবে, যে লোকটা নূর পেয়েছে, যে ঈমানদার, তাকে আল্লাহ বলবে, ওকে বল, কি বলতে বলবে, কিলার জিউ ওরাকুম ফালতামিসু নূরা, হে হতভাগারে, আমার নূরে কেন তুই আসবি, যা যা ফিরে যা, যেখানে নূর বন্টন হচ্ছে যে কন্ট্রোলের ডিলারের কাছে, তার নাম আল্লাহ, তার সঙ্গে আমার যেমন সম্পর্ক, তার সঙ্গে তোর সেরকম সম্পর্ক, তার সঙ্গে আমার যেমন চলাফেরা, তোরও তেমন চলাফেরা, ওর কাছে গিয়ে নূর নিয়ে আসগা। ও নূর দেওয়ার লেগে বসে আছে, তুই কেন আমার কাছে আসছিস, এটাও বলবে না, বলানো হবে। কিলা বলা হয়েছে, ওকে বলানো হবে। কে বলবে, কে বলবে, কে বলাবে, কে বলাবে, আল্লাহ বলাবে। খবরদার ওকে সঙ্গে লিবি না, আমার কাছে পাঠিয়ে দে। কত ধানে কত চাল হয়, আজকে ওকে আমি সাইজ করে ছেড়ে দিব। মাসে কটা দিন থাকে, আজকে ওকে আমি বুঝিয়ে ছেড়ে দিব, তুই ওকে নিয়ে যা। এবার ও পেছন ফিরে তাকাবে। এইটাকে আবার দুই দিয়ে ভাগ করেছেন মুফাসসিররা, এটা দুই দিয়ে ভাগ করেছেন, এটা দুই দিয়ে ভাগ করেছে। তুই ফিরে যা, নূর নিয়ে আয়, এই কথাটা দুই দিয়ে ভাগ করেছে। নাম্বার এক, তুই ফিরে যা মানে আল্লাহর কাছে যা, নূর নিয়ে আয়। নাম্বার দুই, তুই ফিরে যা মানে ওই দুনিয়াতে যা, যেখানে ওহিদপুর আছে, রাঙ্গাইপুর আছে, যেখানে আপনার কিনা বালাপাত্থার আছে, তালগাছি আছে, ওই জায়গায় তুই আবার ফিরে যা। ওখান তো আমলের জায়গা, আমল করগা, আমার মতো নূর পেয়ে যাবি। এবার ওই লোকটা মনে মনে ভাববে, আমাকে ফিরে যেতে বললে মানে কোন জায়গায় বললে? আল্লাহর কাছে। আল্লাহ তোমাকে দেবেন না। সে আমাকে কত ডেকেছে, আমি তার ডাকে সারা দিনই। সে প্রতিদিন 10 বার বলেছে, হাইয়া আলাস সালাহ, আয় আয় তোরা নামাজে আয়, হাইয়া আলাল ফালাহ, আয় 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 আয়, সফল কাম হবি তো আয়, কবরে হবে, হাসরে হবে, ওই জায়গাতেই তো নূরটা ঢুকেছিল, আমি তার ডাকে যাইনি, সে আমার আজকে নূর দেবে না। বরং বিবেক বুঝে নিয়েছে। তারপরে যদি মনে করে তাহলে
সেই জায়গায় আবার আমল করে আসি, ওহিদপুরের মসজিদের আমলটা করে আসি, তাহলে নামাজ টামাজ পড়ে আসি। তার বিবেক বলবে হতভাগারে, ইসরাফিল সুর ফুঁকে দিয়েছে, বিশ্ব ভূমণ্ডল খহিলান হয়ে গেছে, আর ওহিদপুর রাঙ্গাইপুর তাল গাছে কিছুই নাই রে, হরিশ্চন্দ্রপুর বিলনগড় কিছুই নাই, সবগুলো মিসমার হয়ে গেছে। তোর বিবেকের কি চেতনা নাই? নাই তো নাই আল্লাহ আমার সঙ্গে নাই, নাই তো নাই দুনিয়া নাই। তখন ওর মনটা বলবে, ওরে মন এত ভাবতে যাস না, হৌদে জমশেদ বেশি দূর যায়নি, পুলসেরাতে হাঁটছে আলো নিয়ে, মার দৌড়, এমন দৌড় মারবি ওকে লেপটে গিয়ে ধরে নিবি, নিশ্চয়ই উই তোকে পেছনে ফেলে যাবে না। একসঙ্গে চা খেয়েছো, এক মোটর বাইকে ঘুরে ঘুরে আনন্দ মেরেছো, তখন পুলসেরাতে উপরে দৌড়তে শুরু করবে, এমন দৌড় মারবে যখনই ওর কাছাকাছি যাবে, বিসুরিল্লাহু বাবুন বাতিনুহু ফিহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব। আমার আল্লাহ বলছেন, ওই যখন ওখানে যাবে তেমনি সাঁটার গেটের মতো একটা দেওয়াল এসে মধ্যখানে লেগে যাবে, এমন বড় প্রাচীর লাগবে, ওই পুলসেরাতের ওপরে প্রাচীরটাকে টপকে সে যেতে পারবে না, কিন্তু সেখানে একটা বাপ থাকবে, বাপ মানে দরজা, এখানে বাপ মানে দরজা নয়, এমন একটা ফুটা থাকবে যার দিকে মাথাটা ভরে ও দেখবে জমশেদ কত দূর গেল। তখন ও দেখবে বাতিনুহু ফিহি রাহমাতুন, জমশেদ জান্নাতের গেটের কাছে পৌঁছে গেছে, এবার জান্নাতের গেটের হ্যান্ডেলটা ধরছে, ও ভিতরে ঢুকবে, আনন্দ করবে। তখন ও চুবি করবে, টিকটিকি গিড়গিটির মতো কেমন করে পাঁচিরটা টপকাইতে পাই, চলে এসছি কাছাকাছি, খেয়াল থাকবে না পায়ের দিকে, খেয়াল থাকবে না নিচের দিকে। পুলসেরাত তো জাহান্নামের ওপরে, তখন জাহান্নামের আগুনটা দুধের মতো ফাঁপ দিয়ে তার পায়ের কাছে আসবে, হাত পাগুলো পুরে হালকা হয়ে যাবে, শোঁয়া পোকার মতো টপ করে আগুনে পড়ে যাবে। আর যখন আগুনে পড়বে, একদিন নয় দুদিন নয় 70 বছর ধরে সে নিচে যাবে, কিন্তু প্রথমেই চিৎকার করে উঠবে, কি বলবে? ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম। এটা মানে হচ্ছে কোরআন থেকে বলছি বন্ধুরে, ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম, জমশেরে আমি কি তোর সঙ্গী ছিলাম না? কত জায়গা ঘুরেছি তোর সঙ্গে, তুলসী হাটটা গেছি, চাঁচল গেছি, তোর সঙ্গে মালদা গেছি, তোর সঙ্গে হরিশ্চন্দ্রপুর গেছি, ভালুকা গেছি, তোর সঙ্গে শামসি গেছি, রতুয়া গেছি, দুনিয়া পাক মেরেছি রে জমশেদ, আজকে আমাকে কেমন করে ছেলে চলে গেলি? জমশেদ ওখান থেকে কি বলবে? কলো বালা, হ্যাঁ ও আমার খালা, তোমার দাবিটা বড় সত্য, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিও। আর জমশেদ এতগুলো কথা বলবে, ওরে আমার বন্ধুরে, ওরে আমার খালারে, ওরে আমার বেটি রে, সোনা মানিক রে, তুমি নিজেকে নিজেই ফিতনার মধ্যে ফেলে দিয়েছিলে, দিনকে নিয়ে তুমি অনেক সন্দেহ পোষণ করেছিলে, হাস্য কৌতুক মনে করেছিলে, ইবাদতে মন বসতো না, হাজারখানা জলসা শুনেছিলে, কিন্তু মনে কোনোদিন চাইনি আমি মসজিদে ঢুকে যাই রে, আখেরাতকে লুটেলি রে, এখান থেকে আখেরাতের রোডটাকে রিপেয়ার করেলি, যতগুলো খাল আছে মেরে নি, এ চিন্তা তোমার ছিল না। দুইজনের মধ্যে কথা চলবে, দুইজনের মধ্যে কথা চলবে, কথোপকথন যখন চলবে, মধ্যখান থেকে একটা আওয়াজ আবার চিৎকার মেরে ঢুকবে। 3 নম্বর আওয়াজটা কি? হাত্তা যা আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এই আওয়াজটা হচ্ছে আল্লাহর আওয়াজটা ঢুকে কি বলবে? রে বেঈমান, যে আমাকে ধোঁকায় রেখেছিলে, আমার দিনকে ধোঁকা মনে করেছিলে, তুই চির ধোঁকার জায়গায় চলে যা। এরপরে জাহান্নামের নিচে চলে যাবে, জাহান্নামের নিচে দেখবে আর বন্ধু ছাড়া সব ছাড়া হয়ে গেল, আল্লাহ ছাড়া হয়ে গেল। তখন ওর জালসা মনে পড়বে,
জালসাতে কি মনে পড়বে? তখন ওর মনে পড়বে যে আলেম ওলামা বড় বড় মৌলানা মুফতিরা কি বলতো, জালসাই বলতো, হে পৃথিবীর মানুষ, তোমাদের বিপদ আপদ হবে না, কষ্টই তোমরা পড়বে না, তোমাদেরকে একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো তোমরা সাদকা দাও, সাদকা দিয়ে নিজের জানকে বাঁচাও, সাদকা দাও, সাদকা দাও, সাদকা দাও। সাদকা দিলে তুমি বাঁচবে, তোমার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তখন ওর ওই কথাটা মনে পড়বে, জালসার কথাটা মনে পড়বে, যে মনে মনে করবে তাহলে যদি এখন একটু সাদকা করে দিই তাহলে হয়তো বেঁচে যাব। তখন ও বলবে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, ও আমাদের রব, আজকে বড় বিপদে পড়েছি গো, হে আমার রব, আজকে দান করব, সাদকা করব, ফিদিয়া দিব এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্যে। তাই আমার আল্লাহটা ক্লিয়ার করে দিয়েছে, ফালিয়া আমালা ইয়াখুযু মিনকুম ফিদিয়াতু ওয়ালা মিনাল্লাযিনা কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসির। আজকে তো ফিদিয়া নিব না, আজকে তো জালসা নাই, তোমার কাছে দান নিব না, আজ তো নামাজ নাই, মসজিদ আর বানানো হবে না, মাদ্রাসাও হবে না, এখানে সূর্য উঠবে না, ডুববে না, জোহর আসরের আজান হবে না, জাহান্নামে কোনো যেমন ইবাদত নাই, দানের ইবাদতটাও বন্ধ হয়ে গেছে। তোমাদের এটা তো মনে আছে, দান করলে নেকি পাওয়া যায়, বিপদ থেকে বাঁচা যায়, এ কথা তোমরা যতটা মনে রেখেছো, এই হাদিসটা কি ভুলে গেছো? ইজা মাতাল ইনসানো ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরে গেলে আমলের লাইনটাও কেটে যায়। তো তুমি যেদিন মরেছিলে তোমার আমলের লাইনটা সেদিন কাটা গেছে, আর নতুন করে আমল করে তুমি বাঁচতে পারবে না। লোক একটা দুটা করে উঠছে, এরা মনে মনে ভাবছে কোন বক্তা এনেছে রে, ছাড়তেও চাই না, ছেড়ে দিলে ভালো হয়। বিরক্ত হয়েন না। এবার আমি কোরআনের কথা কিছু বলি, কোরআনের কথা বলতে এইগুলো কোরআনেরই কথা, কোরআনটাকে নিয়ে বলবো এবার। তো নূর আপনাকে আমাকে নিতে হবে, নূর নিলেই সাকসেস। আল্লাহ কয়েক জায়গায় নূরের কথা বলেছেন, জি কয়েক জায়গায় বলেছেন। চোখে পোকা ঢুকে গেছে, কি হয়েছে? ও এই দিকে দোকান আছে, ও তো ঠিকই আছে। আরো জোরে চিল্লারে বাপ, তোরা যদি না চিল্লাবি তো দোকানদার অশান্তিতে থাকবে যে কোন জালসা গিয়েছিলাম, সালাম জালসা মানাই নাই। আল্লাহ কি জাহান্নামে সাদে দিবে গো। চলেন আর দুটা নূরের কথা আপনাদের সামনে বলে নি, তো খানিকটা মনটা শান্তি পাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি'i লা ইসমিনু ওয়া লা ইগুনি মিন জু' উজুহু ইয়াওমাইদিন নাইমা। দুটি আয়াত রয়েছে এখানে। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহু ইয়াওমাইদিন খাসিয়া উজুহু ইয়াওমাইদিন নাইমা। যেদিন কিয়ামত হবে, গাসিয়া মানে আচ্ছন্ন করে নেওয়া হবে, ঢেকে নেওয়া হবে, গ্রেপ্তার করে দেবে। আল্লাহর আয়াতে সবকে যখন নিয়ে হাজির করবে, আমার আল্লাহ বলছে মানুষের দুটো ভাগ হয়ে যাবে, উজুহু ইয়াওমাইদিন নাইমা উজুহু ইয়াওমাইদিন খাসিয়া। কিছু লোক হবে তাদের মুখগুলো কালো হয়ে নিচে নেমে যাবে, আর কিছু লোক হবে তাদের মুখগুলো উজ্জ্বল বর্ণ হয়ে ওপর দিকে উঠবে। তাই আমার আল্লাহ বলছেন ইয়াওমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মা ইয়াবিয়াজাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বিশ্ববাসী, সেই কঠিন দিনে তোমরা দেখতে পাবে কিছু লোকের চেহারাগুলো কালো হয়ে গেছে। কেন? তারা কোরআন হাদিস জেনে বুঝে বেঈমানি করে ঈমান থেকে দূরে থেকে থেকেছে।
দিয়েছে, এর জন্যে তাদের চেহারাগুলো কালো হয়ে যাবে আর তারা চিরদিন জ্বলন্ত আগুনের ভিতরে ঢুকবে। কিন্তু যাদের চেহারাগুলো উজ্জ্বল বর্ণ হবে তারা আল্লাহর রহমতের ভিতরে সারা জীবনটা কাটাবে। চোখে পোকা ঢুকে গেছে ভাই, কেন আর তো দু মিনিটে কেন চলে যাবেন? না না, এখন সময় এখন তো শুরু হলো আপনার বক্তব্য। এই 200 টাকা দোয়া আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, দোয়া করছি। এখান থেকে বের হবেন ফোন। আচ্ছা ঠিক আছে, কই দেন। কার চাবি হারিয়েছে এখানে নিয়ে যাবেন, ন্যায্য মূল্য দিয়ে নিয়ে যাবেন, টাকা দিবেন, বিনা টাকায় দিয়েন না, তাহলে আবার হারাবে। এবার চলেন একটু বিষয়টা, আর একটা পাথেয়ের কথা বলবো। আমি বলেছি দুটো পাথেয়ের কথা সামনে সামনে নিয়ে যাব। এখান থেকে আমাদেরকে রিপেয়ার করতে হবে। নূর তো পেলাম, তো আমাকে আগাতে হবে একটা রাস্তা ধরে। সে রাস্তাটা কোথাও পাবো? লাইট আলাদা, রাস্তা আলাদা। লাইট আলাদা, রাস্তা আলাদা। বিশ্বনবী বলেছেন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, এটাই তোদের জন্যে দলিল, এটাকে সঙ্গে নিবি। পৃথিবী তো দূরের কথা, কবর থেকে জান্নাত পর্যন্ত তো রাস্তা ভুল হবে না। এটাকে সঙ্গে নিবি, কবর থেকে রাস্তা পর্যন্ত, কবর থেকে জান্নাত পর্যন্ত তোর রাস্তা ভুল হবে না। তোর রাস্তাটা ঠিক ক্লিয়ার থাকবে, তোর হাঁটনে কোনো জায়গায় ভুল হবে না। জি, তাহলে তো কোরআনকে সঙ্গে নিতে হবে। কেমন করে নেবেন? খুব ভালো লাইব্রেরিতে গিয়ে পয়সা দিয়ে, বয়না দিয়ে, টাকা খরচা করে একটা মোমের পাতায় কিংবা প্লাস্টিকের পাতায় কোরআনকে লিখিয়ে সেটাকে সুন্দর করে নিয়ে এসে বাড়িতে রাখবেন। আর বেটা বেটিদেরকে বলবেন যে রে বেটা, যখন মরে যাব তো এটা কাফনের সঙ্গে বেঁধে দিস, কোরআনকে সাথে নিয়ে যেতে বলেছে। বাস হয়ে গেল। কোরআন সাথে নিতে বলেছে তো এটাই তো সাথে নেওয়া। মুর্শিদাবাদে ওই যে নবাব সিরাজদৌল্লা এলাকায় যে হাজার দুয়ারি টুয়ারিগুলো আছে, ওই দিকে কোন পীর সাহেব আছে, ও এরকম চিঠি লিখে দেয়। চিঠি যে ওই চিঠি এনে আমাদের এলাকার, আবার আমাদের এলাকার বিরেলিরা ওই 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 পীরের খুব ভক্ত। তো প্রতিটি বাড়িতে দুটা একটা করে চিঠি এনে রাখা আছে। ওটা একবার সুন্দর করে গোছিয়ে কোরআন শরীফের সঙ্গে বেঁধে রেখেছে। আর যখনই মরে গেল, বাপ মরল, ভাই মরল, ছেলে মরল, বেটা মরল, নানি খালা যেই মরুক, চিঠিটাকে বের করে সুন্দর করে কাফনে ভরে দিবে, এমনি করে দিয়ে কাফন বেঁধে দেবে। কেন জি? বলে ওকে যখন মুনকের নাকির বলবে মান রব্বুকা মা দীনুকা মান নবীকা, তখন চিঠি বার করে বলবে আমি অমুক পীরের মুরিদ। তুই কি ভেবেছিস? যখনই বলে দিবে আমি অমুক পীরের মুরিদ, তো ফেরেশতারা বলবে ওকে আস্তি করে কোলে করে তুলে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে বসিয়ে দিগা। ভেজাল করিস না। কি আসানে জান্নাত গো? হ্যাঁ, ওই পীরের মুরিদ বললি ও জান্নাত চলে যাবে। জি, তা এটা কোনো সুযোগ নাই। তফসির কোনো জায়গায় বুঝতে গিয়ে ভুল হয়ে যায়। একই কথা মানুষের রাগ হবে, আবার একই কথাতে মানুষ শান্তি পাবে। হ্যাঁ, তো দুটো জিনিস, ভাষা একটা, শব্দ এক, অক্ষর এক, খালি অন্তরটা ভাবতে হবে যে এই জায়গাটা কি আছে, কি অবস্থায় আছে, এই জায়গাটা কি আছে, কি অবস্থায় আছে। জি, ভাবতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওইটাই বলছেন। যেমন আপনাদেরকে একটা সহজ করে উদাহরণ দিই, যে একটা ইউপিতে হাদিস পড়াচ্ছে বড় আলিম, আর এক মুরব্বী চুল দাড়ি আর ভুড়ু সব পেকে গিয়েছে। তা ও হয় বিয়াই বাড়ি গিয়েছে, যে শুনেছে এখানে বড় মাদ্রাসা, বিশাল ইউপির মাদ্রাসা, সালাফিয়া মাদ্রাসা। এবারে যিনি বুখারি পড়ানো এত বড় আলিম, তো ওর মনে আশা হয়েছে যে ওই এসেছি যখন বিয়াই বাড়ি, তো হজরতকে দেখা করব। যে ঠিক টিফিনের টাইমে, ছুটির টাইমে গিয়ে বসে আছে। উনি ক্লাস থেকে এসছেন, মুসাফা করেছে, পাশে বসেছে, অনেক গল্প সল্প হয়েছে, শেষকালে চলে যাচ্ছে। তখন দোয়া চাইছে যে হুজুর আমার জন্য দোয়া করবেন, যেন
আমি দিন দুনিয়া আখেরাত সব জায়গায় আল্লাহ যেন আমাকে নাজাত দান করেন। বাবা যেভাবে মানুষ দোয়া চাই দোয়া চেয়েছে। তো হযরত তখন বলে দিয়েছে ওকে, বুড়া লোক জান্নাতে যাবে না, যার চুলদারি ভুরু পেকে গেছে ওই বুড়া লোক জান্নাতে যাবে না, বুড়া গলা সব জাহান্নাম যাবে। ও তখন ডুকরে কাঁদতে শুরু করে দিয়েছে, হুজুর আমি কি দোষ করলাম, আমাকে তো আমি নিজে বুড়াইনি, আমাকে আমার আল্লাহ বুড়িয়ে এই পর্যন্ত পৌঁছে দিয়েছে, আর আপনি বলছেন বুড়া লোক জান্নাতে যাবে না। আসলে তফসিরটা ভুল বুঝেছে ও। বুড়া হোক আর যাই হোক, যতজন জান্নাতে যাবে তার আগে আল্লাহকে ইয়ং বানিয়ে দেবে, একদম চমক 33 বছরের যুবক বানিয়ে ওকে জান্নাতে ভরবে। তাহলে কত ভালো কথা, কিন্তু তফসিরটা ভুল বুঝেছে। তো আল্লাহ বলেছেন কোরআনকে সঙ্গে নিয়ে যেতে হবে। নবীজি বলছেন তোমার সঙ্গে কোরআন থাকলে তোমার আর ওই পথের রাস্তা ভোলার কোনো কষ্ট নাই। তাহলে কোরআনটাকে কি বেঁধে নিয়ে যাবেন? জি না। তাহলে যারা কোরআন মুখস্থ করেছে তারা কি বেঁচে যাবে? জি না, জি না। আমি যে আয়াত পরে আপনাদের সামনে একটু আগে কথা বললাম ওর আয়াতের পরের আয়াতটা বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আগের আয়াত, ওয়া উজিয়াল কিতাব ওয়াজিআ বিন নবিয়্যিন والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। কত সুন্দর কথা বললেন আল্লাহ। হাসরবাসী রে, তোরা এক কাজ কর, নিজের নিজের নবীকে নিয়ে আর তুই যে পৃথিবীতে আমল করেছিস সেই সাক্ষী নিয়ে তোরা আমার কাছে চলে আয়। আমি আল্লাহ বাদী বিবাদীর মধ্যে বিচার করব, কারো ওপরে কোনো জুলুম করব না। হাসরবাসী রে, আয় আয় আয়, তোরা নবীকে সঙ্গে করে নিয়ে আয়। হাজি নবী কজনের সঙ্গে যাবে? যারা জাহান্নাম যাবে তাদের কথা বাদই দিয়ে দেন, পেরেশান, তারা কবরে পেরেশান, হাসরে পেরেশান, পুলসেরাতে পেরেশান, মিজানে পেরেশান, দাঁড়িপাল্লায় পেরেশান, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট নিতে গিয়ে পেরেশান, তাদের কথা বাদই দিয়ে দেন, বাঁয়ে দেন, ফেলে দেন। কিন্তু যে লোকটা জান্নাতে যাবে সে লোকটা তো নবীকে সঙ্গে করে নিয়ে যাবে। তো জান্নাতে যা কোটি 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 উম্মত আছে, তো একটা একটা করে জান্নাতের ব্যাপারে যদি রসুল সঙ্গে যায় তাহলে কত সময় লাগবে? জি না, আসলে কথাটা তা নয়। জান্নাতি একাই চলে যাবেন আল্লাহর কাছে। রব বলবে তোমাকে বলেছি যে নবীকে সঙ্গে নিয়ে এসো, আমলের সাক্ষী নিয়ে এসো। তখন বান্দা বলবে, হে আমার রব, আপনি আমার চেহারার দিকে একবার তাকিয়ে দেখেন, আমার বডির দিকে তাকিয়ে দেখেন, আমি কি আপনার নবীকে সঙ্গে আনতে পেরেছি কি না? আমি ডান হাতে পানি পান করেছি, আমি বাম হাতে খানা খাইনি, আমি ডান হাতে মুসাফা করেছি, আমি বাম হাতে করিনি, আমি নামাজ পড়েছি তোমার নবীর মতো, আমি রোজা রেখেছি তোমার রসুলের মতো। হে আমার মাবুদ, আমার চলা ফিরা, উঠা বসা, লেনদেন, চুল মোচ দাড়ি, মেয়েদের পোশাক আশাক, খাওয়া দাওয়া সব রসুলের মতো হবে। খাওয়া দাওয়াটা রসুলের মতো হবে, মেয়েরা মেয়েদের পোশাক পরবে, রসুল যেমন যেমন বলেছে সেরকম সেরকম পর্দায় থাকবে। অর্থাৎ রসুলকে যে মেনে 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 পৃথিবীতে চলবে, ওই ছেলেটা ওই মেয়েটা আল্লাহর সামনে গিয়ে বলবে আমি আমার নবীকে সঙ্গে নিয়ে এসেছি। এরপর আল্লাহ বলবে সাক্ষী কয়? তখন ওই মেয়েটা বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। ও দয়াল মাবুদ গো, আমার উজুর জায়গাগুলো নূরে ঝকমক করছে, এই জায়গাটা আমার কালো হয়ে গেছে, হাঁটুগুলো আমার কালো হয়ে গেছে, গুড়ালিগুলো আমার কালো হয়ে গেছে, এইগুলো নূরে ঝকমক করছে, এগুলি হলো আমার
সাক্ষী আমলের আমার আল্লাহ ওকে জান্নাতে দেবেন। তাহলে এবার কোরআনকে আপনি আমি সঙ্গে করে কেমন করে নিয়ে যাব? তার মানে হচ্ছে কোরআন যেমন যেমন আপনাকে আমাকে চলতে বলেছে ওই রকম করে আপনাকে আমাকে চলতে হবে। আমার কানের কথা, আমার চোখের কথা কোরআন বলেছেন। আল্লাহ বলেছে তোর চোখের হিসাব লাগবে, তোর কানের হিসাব লাগবে, তোর জবানের হিসাব লাগবে, তোর ব্রেনের হিসাব লাগবে, তোর চলাফেরার হিসাব লাগবে। বিধায় কোরআন আমাকে যেমন যেমন চলতে বলেছে, এই যে পানিটা এটা আমি বারবার পান করছি, এই যে আবার আপনাদের সামনে পান করব, এটা কোনো অসুবিধা নাই। কিন্তু এটা ডান হাত থেকে যখনই বাম হাতে নিয়ে নিব আর আমি পান করতে পারবো না, আমার বাধা পড়ে গেল, আমার বর্ডার হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাকের মধ্যে বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। হে মুমিনের দল, আল্লাহর যতগুলো আইন আছে আপনাকে আমাকে জানতে হবে। প্রতিদিন কিছু আইন আছে, 5 ওয়াক্তের নামাজ আছে, প্রতি সপ্তাহে কিছু আইন আছে, জুমা আছে, প্রতি বছরে 1 মাস রোজা আছে, জীবনে একবার হজ আছে। তার মানে আমি যেদিন থেকে জন্ম নিয়েছি আর যেদিন আমি কবরে যাব, আল্লাহর কতগুলি নিয়ম আমার ওপরে আসছে এটাকে জানতে হবে। কোরআনের কতগুলি হুকুম আমার কাছে আসছে এটাকে আমাকে জানতে হবে। আর ওইটা জানার পর ওই রকম করে করে কোরআন যেমন বলছে অমনি করে 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 ওটাকে ইবাদত করে নিতে হবে, ওটাকে হিসাব চুকিয়ে নিতে হবে। তাহলে কোরআন আপনার সঙ্গে হয়ে যাবে। আপনি বলবেন আমি কোরআনের বাইরে চলিনি, আমার জিন্দেগি তো কোরআনের ভিতরে বাঁধা ছিল। যেমন আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ছোট্ট একটা কথা বললাম, ওয়ালা তাকারাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। আমার আল্লাহ বলছেন খবরদার, হে এখানে যতগুলো আমরা ওহিদপুরের শ্রোতা রয়েছি, সারা বিশ্বের কথা বাদ দেন, এই কয়জনের জন্য বলছি। এখন একবার আমি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তুই একটা কথা বল, আমরা মানব। এবার কোরআন বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। একটা আইন বলে দিল, এটা আমরা বাংলায় বলি। কোরআন বলছে যেখানে প্রকাশ্যে এবং গোপনে, যে জায়গাতে প্রকাশ্যে এবং গোপনে কাবিরা গুনাহ হচ্ছে ওই জায়গায় তুমি যাবে না। ওটা আমি মেনে নিব। যেখানে লুডু হবে, যেখানে দাবা হবে, যেখানে সুদ হবে, যেখানে জুয়ো হবে, যেখানে ব্যভিচার হবে, যেখানে বেশ্যা থাকবে, যেখানে শিরক চলবে, যেখানে বিদআত চলবে, প্রকাশ্যে গোনা এবং গোপনে গোনা চলবে, ওই জায়গায় আমি দাঁড়াবো না। কোরআন আমি মেনে নিলাম, কোরআন আমার সঙ্গী হয়ে গেল। ফাহেসা কাজের কাছে যেও না, খবরদার না, তোমাকে যেন ওই জায়গায় দেখতে আমি না পাই, তুমি ওই জায়গায় থাকবে না। আমি মানা করছি কোরআন, আর কোরআন বলছে মানে ভাষাটা আল্লাহর। আল্লাহ বলছে খবরদার ওই জায়গায় তোমাকে যেন দেখতে না পায়। কিন্তু আমরা ওই জায়গাতেই আছি, আমরা ওই জায়গাতেই আছি। জি, আমরা আইন মানি না, আমরা আইন মানি না, আল্লাহর আইনকে মেনে চলি না। যখন ওই জায়গায় চলে যাব, কোরআন আমার কাছ থেকে সরে যাবে। তুই আমাকে মানলি না, তোর সাথে আমার কোনো সাথ নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা। খবরদার তুই শিরক করবি না। পৃথিবীর বুকে যত মাজার আছে, যত পীরের থান আছে, দরগাতালা, গাজা বাবা, খাঁজা বাবা, গাদা বাবা, কাদা বাবা, ল্যাংটা বাবা যত আছে, ওই জায়গায় তুই যাবি না। খবরদার তুই শিরকের মতো গোনা করবি না। মূর্তির কাছে যাবি না, গাছের কাছে যাবি না, পাথরের কাছে যাবি না, ওই জায়গায় আপনার আমার যাওয়া যাবে না। তারপরে দ্বিতীয় আইন বলছে খবরদার মা বাপকে কষ্ট দিবি না। এটা কে বলল? কোরআন বলল।
বলল অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের সঙ্গে তুই ভালো ব্যবহার করবি। এখানটা আমাকে টুক করে মেনে নিতে হবে। মাকে কষ্ট দেওয়া যাবে না, আব্বাকেও কষ্ট দেওয়া যাবে না। আব্বা মা যদি কষ্ট পেয়ে যায় তাহলে প্রথম যে নারাজ হবে সেটা আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আমার পাটা কোরআনের বাইরে চলে যাবে, আমার পাটা কোরআনের দেওয়া রাস্তার বাইরে চলে যাবে। তখন আমি পথ হারা হয়ে জাহান্নামের দিকে হাঁটতে শুরু করব। জি ভাই, আপনাদেরকে একটা কথা বলি, এই কথা কটা যখন আমার বলা হয়ে যাবে আর দুটিকে যখন গছিয়ে শেষ করব, আমি একদম 12টাতেই শেষ করব ইনশাআল্লাহ। 12টা এক করব না, আপনারা উঠিয়েন না। আর উঠিয়েন না বললাম তো সঙ্গে সঙ্গে উঠি। সুবহানাল্লাহ, আমল কি গো, এরই নাম আমল। তুই উঠিয়েস না বলবি, আমি তোর খাই না তোর কথাই চলি, তখনই ঝেড়ে উঠলো। আচ্ছা যাই হোক, মহব্বতের সঙ্গে বলছি উঠিয়েন না। আর এই যে ছেলেগুলো চাদর নিয়ে গেছে, আপনারা শুনতে থাকেন, কিন্তু ওদের চাদরে আস্তে আস্তে দিতে থাকেন, কম দিয়েন না মসজিদের জন্যে। এটাই তো আখেরাতের পাথিও, আখেরাতের ঘরটা তো এটা থেকেই হবে, এর জন্যে ওখানে আপনারা দেবেন। এখন আমি কথা বলছি, ধ্যান দিয়ে শুনতে থাকেন, কারণ আমার কথা প্রথম নম্বরে খবরদার শির করিও না, 2 নম্বরে বললে মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বর বলছে তোমরা সন্তান কতল করিও না। সন্তান কতল কাকে বলে? ওরে আমার মা রে, ওরে আমার বোন রে, যারা পেট কেটে লাইগেশন করে সন্তান বন্ধ করে দেয়, এরা কিয়ামতের মাঠে 3খানা কেসের আসামি হবে। 1 নম্বর হবে মার্ডার কেসের আসামি, 2 নম্বর হবে এরা সন্তান যে কতল করেছে, আল্লাহর কুদরতের ওপরে ছুরি চালিয়েছে, এটা 2য় নম্বর আসামি। আর 3 নম্বর আসামি হবে ওই সন্তানগুলি কিয়ামতের মাঠে বলবে, হ্যাঁ আমার রব, এদের বেঈমানির কারণে আমরা পৃথিবী দেখতে পাইনি। ও অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন যেমন আইন আপনাকে আমাকে বলবে, ওই রকম আইনকে আপনাকে আমাকে মেনে নিতে হবে। আর তারপরে 5ম নম্বর আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আর 5 নম্বরে হলো, খবরদার একটা মানুষ হয়ে আর একটা মানুষকে মার্ডার করে দিও না। এই মার্ডার করাটা হলো অত্যন্ত জঘন্য গুনাহ, কিন্তু হকের সঙ্গে করা যাবে। তো এখানে আল্লাহ 5খানা আইন বললেন, আর এই আইনগুলোকে আপনাকে আমাকে মেনে নিতে হবে। জি, 5টা আইন বললেন, আমি আর বলছি না, আর 5টা আইন আছে, ওটাও বলে দিই, তারপর আমি গোছাতে শুরু করব। কিন্তু আপনাদের কাছে আমি দুটো জিনিস চাইছি। একটা হলো 12টা পর্যন্ত সময় দেন, আর আধা ঘন্টা আছে। বেশ কিছু সাইকোলজিস্ট শেষ দিকে আমি গোছিয়ে আপনাদেরকে বলবো, যে সাইকোলজিস্টগুলো না শুনলে, যেমন এই যে বোতলটা, 1 বোতল আতর ভরেন, কিন্তু এই ঝিপনিটা, এর সুপিটা, এর মাথাটা না লাগাবেন, রিক্স আছে। তেমনি গোটা বায়ানটা শুনবেন, শেষ কথাটা শুনে আপনারা বিদায় নেবেন, মাত্র আধা ঘন্টা। তো আমাকে কথাগুলো বলতে দেন। আর 5টা আইন আল্লাহ বলেছেন, তারপর আল্লাহ কিভাবে সুসংবাদ দিচ্ছে দেখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর 5টা আইন বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমে। হে ওহিদপুরের মা বোনেরা, ও আমার বাপ ভাইরা, আপনার আমার রব বলছেন, হে আমার বান্দি, হে আমার বান্দা, খবরদার এতিমের মালকে ভক্ষণ করিও না। আজকে সকালে আমার বিবি মারা গেল, আজকে তাকে দুপুরবেলায় আমি কবরে মাটিতে শুইয়ে দিলাম, তারপরে সে 2টি ছোট ছোট সন্তান ছেড়ে গেছে, একটা বেটা একটা বেটি, তাদের মা দুনিয়া থেকে চলে গেল। আমার জীবন জৈবন ইমান রাখার
জন্য আমি দ্বিতীয় বিয়ে করলাম, এর জন্য আমার কোনো গোনা নাই। কিন্তু তার মায়ের নাকের আছে, গলার আছে, কানের আছে, হাতের আছে, পায়ের আছে, অনেকগুলি সম্পদ রয়েছে। শুধু তাই নয়, তার মায়ের 1 বিঘে জমি আছে, তার ফসল আছে। এইটাও শুধু নয়, তার মায়ের খাট আছে, ড্রেসিং টেবিল আছে। এগুলো আর আমার নয়, এগুলো এখন ভাগের মাল হয়ে গেল। সে মায়ের হিসেবে বেটা পাবে, বেটি পাবে, স্বামী পাবে। অতএব এই মাল এককভাবে কেউ ব্যবহার করতে পারে না। এতিমের মালকে এত ভয়ানক কথা বলা হয়েছে, পৃথিবীর কারেন্টে হাত দিয়েন তাও ভালো, কিন্তু এতিমের মালে হাত দিয়েন না। এতিমের মালকে জাহান্নামের আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নারা ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতিনারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা পৃথিবীর বুকে এতিমের মালকে জুলুম করে ভক্ষণ করলো, জুলুম মানে কি? তাকে ধাক্কা মেরে কেড়ে নিল? জি না। তার কারণ ওরা এইটুকুন বয়সের ছোট ছোট ছেলে, ওদের কাছে দামি হলো বল, ওদের কাছে দামি হলো ভটকা। ওদের জানা নাই মায়ের গলার মালটা কত দাম, মায়ের যে হাতের চুড়ি ছিল কত দাম। ওরা এখনো মালের মূল্য বুঝে না, মাল সম্পর্কে ওদের জ্ঞান নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য বলছেন, আহাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু, যতদিন পর্যন্ত ওরা শিয়ানা না হয়েছে, প্রাপ্ত বয়স্ক না হয়েছে, ব্যাচেলার না হয়েছে, মালের জ্ঞান যতদিন না হয়েছে, এই মালটার মূল্য কত, এটা সম্মান কত, এইটা যতদিন না বুঝেছে, অতদিন মালকে তোমাকে জগিয়ে 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 রেখে দিতে হবে। এই মালকে তুমি দ্বিতীয় বিয়ে করে নিয়ে এসছো, ওর মায়ের খাটে দ্বিতীয় বিবিকে শোয়ানো যাবে না, দ্বিতীয় মালকে ব্যবহার করা যাবে না। এতিমের মালকে যদি জোর করে তুমি ব্যবহার করো, এতিমের মালকে যদি তুমি জোর করে খেয়ে নাও, তাহলে কোরআনের বাইরে তুমি চলে গেলে, তোমার সঙ্গে কোরআন যাবে না। মরার পরে তুমি রাস্তা খুঁজে পাবে না, তুমি কোরআনের বাইরে পা রেখে ফেলেছো। অতএব সেই পথ আর পাথিও যদি তোমাকে নিতে হয়, তাহলে এতিমের মালকে জুলুম করে বক্ষণ করে যাবে না। তারপর ওরা যখন বড় হবে, ওরা ব্যাচেলিয়ার হয়ে যাবে, তখন ওদের দুইজনকে নিয়ে বসিয়ে বলবে, বাবা রে, মা রে, সোনা মানিক রে, এগুলো তোর মায়ের মাল। তোর মা আজকে 22 বছর আগে ছেড়ে চলে গেছে, 17 বছর আগে ছেড়ে চলে গেছে। এই মালগুলো চল আমরা বন্টন করে নিই। আপনি যেটা আল্লাহর হক পাবেন নিয়ে নেবেন, আল্লাহর ঘরের হক তাদেরকে বুঝিয়ে দেবেন, তারপরে তুমি রেহাই পাবে। আর এরপরে আমার আল্লাহ বলছে, তুই কি পরকালের রাস্তা ক্লিয়ার পেতে চাস? ওই রাস্তাতে বড় গাঢ়া আছে, ওই গাঢ়াতে ঢুকে যাবি তো জাহান্নাম চলে যাবি। বলে না আল্লাহ, আমি গাঢ়া লিব না, রাস্তাটা একদম চকচকে বানাতে হবে। তা আমার আল্লাহ বলছেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজানা, খবরদার ওজনে কম বেশি দিয়ে দিও না, ওজনে কম দিবে আর বেশি নেবে। এই কাজটা যদি করে দাও, তাহলে আবার রোড ব্রিজ ভেঙে তুমি জাহান্নামে পড়বে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু আদ্দাদা ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইল, জাহান্নামে ওই লোকগুলি যাবে, পথ পাবে না, রাস্তা পাবে না, জান্নাতে পৌঁছাবে না। কারা? যারা পৃথিবীতে ওজনে কম দিয়েছে, ওজনে বেশি নিয়েছে, মানুষকে ঠগিয়েছে, দাঁড়ি মেরেছে, জেনে লাও তাদের ব্রিজ ভেঙে গেছে, তারা পুলসেরাতে পার হতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে। যে আমার আল্লাহ বলছেন, শোন, আমি কি জালেম? বলেন না। তাহলে আমি ভালো? বলে হ্যাঁ। তাহলে এটা আমি তোদেরকে মানার জন্য দিয়েছি, তোরা যদি বলিস এটা অতিরিক্ত বেশি ভারী হয়ে গেছে আল্লাহ, তাহলে তুই আমাকে বলতে চাইছিস আমি জালেম, আমার জ্ঞান নাই। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, আমি এ কাজ কোনোদিন করব না যে মানুষ যেটা উঠাতে পারবে না তার থেকে বেশি বোঝ দিব। তো তোদেরকে যেটা দিয়েছি কোরআন, এটাকে তোদেরকে উঠাতেই হবে, এর আমলটাকে তোদেরকে মেনে নিতেই হবে, তবেই তুই পুলসেরাতে পার হয়ে যেতে পারবি। তারপরে আমার আল্লাহ বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা ওয়াইদা কুলতুম
কুলতুম ফাতিল, আমার আইনের ভিতরে আইনটাও রয়েছে রে, তোরা সকলে মেনে নে। যখন কোনো কথা বলবি ইনসাফের সঙ্গে কথা বলবি, বিচারের সাক্ষী দিবি, ইনসাফের দিকে সাক্ষী দিবি। ওয়ালাউ কানা যা কুরবা, যদিও সে তোমার নিকট আত্মীয় হয় কিংবা তে যদি তোমার নিকট লোক হয়, তারপরে তুমি ইনসাফ কথা বলবে। শেষকারে আমার আল্লাহ বলছে ওবে আহাদিল্লাহি আফ, আল্লাহর আইনগুলোকে তোমরা পুরা করো, নামাজ রোজাকে তোমরা পুরা করো, খবরদার এগুলোকে তোমরা অল্প টল্প করে সেরে দিও না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই তো হলো আমার জান্নাতের রাস্তা রে। আমি যে পরকালের পথের কথা তোদেরকে বলেছি বারবার, দুনিয়াতেই দিয়ে দিয়েছি পথ, পথটাকে রিপেয়ার করে লে, পথটাকে ভালো করে পিচ দিয়ে সাজিয়ে লে, রুলার চালিয়ে ঠিক করে নে, হাসতে হাসতে জান্নাতে যাবি রে। এটাই হলো আমার দেওয়া পথ। ফাত্তাবিউহু, চলতে থাকো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা, খবরদার অন্য পথে চলে যেও না। তোমাকে পকেট রোডে অনেকে ডাকবে, যদি তুমি চলে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে আমার রাস্তা থেকে অনেক দূরে সরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই তোমাদের জন্য ওসিয়ত যদি তোমরা ভয় করো। আমি বায়ান শেষ করিনি, ছেলেগুলো ঘুরছে, টাকা দেবেন, ভুল করবেন না। শেষকালে আমি যেটা পারবো আপনাদের কাছে নিব, কিন্তু এটা দিতে থাকেন। এটা মসজিদ। দেখেন, একটা পর্ব এসে পৌঁছালাম, 2 মিনিট উঠবেন না, হাতগুলো ধরে বলছি। আমি প্রথম বক্তব্যটা কি শুরু করেছিলাম আপনাদের মনে আছে কি না, যে পৃথিবীর পথ ভেবে নিতে হয়, যানবাহন বেছে নিতে হয়, পাথিও সাথে নিতে হয়, আর আখেরাতের পাথিও এখান থেকে পাঠিয়ে দিতে হয়। যেমন আমেরিকাওয়ালারা এই মহাকাশের টানের এখান থেকে রিপেয়ার করছে, স্টেশন ফেটে গেছে, তো তেমনি এখান থেকে আপনার আখেরাতের পথ রিপেয়ার হয়ে যাবে, সে ব্যবস্থাপনা রয়েছে। একটা দিলাম আলো, সলাত, নামাজ ছাড়বেন না। আমরা সবাই নামাজ ছাড়বো না, যে হালাতে থাকি। নামাজে মাপ নাই ভাই। দাঁড়িয়ে পড়ো, না পারবে বসে পড়ো, না পারবে শুয়ে পড়ো, না পারবে ইশারায় পড়ো, উজু করো, না পারবে তেমুম করো, উজু করার পানি নাই, তেমুম করার মাটি নাই, বিনা উজুতে তেমুমে পড়ো। নামাজ মাপ নাই, কোনো হালাতে মাপ নাই। সফরে অর্ধেক পড়ো, জিহাদের ময়দানে দাঁড়িয়ে ভাগ করে করে পড়ো। কোনো কারণে যদি নামাজ মাপ হতো, তাহলে কারবালার ময়দানে ইমাম হোসেনের মাপ হয়ে যেত। এত কঠিন দিনেও তাকে নামাজ পড়তে হয়েছে, হার হালাতে নামাজ পড়তে হবে। অতএব নামাজকে জড়িয়ে ধরতে হবে, একদিন মুক্তির রাস্তা থাকবে। আর 2 নম্বরে হলো, খুব ভেবে চিনতে দেখবেন, সেটা হলো খবরদার কালাম পাকের আইনের বাইরে যাবেন না। আপনি যদি কালাম পাকের আইনের বাইরে চলে যায়, আখেরাতের সোজা রাস্তাটা আর খুঁজে পাব না। জি, স্বাধীন ভালো না পরাধীন ভালো? আর একবার বলছি, একবার মুখ খুলেন। কিছু সাইকোলজিস্ট বলবো বলেছি। স্বাধীন জিন্দেগির মূল্য বেশি না পরাধীন জিন্দেগির মূল্য বেশি? স্বাধীন। জি, স্বাধীন জীবনের মূল্য আজাদ। পরাধীন জীবনের মূল্য হচ্ছে আবদ্ধতা। কিন্তু কিছু জায়গায় আবার পরাধীনই ভালো স্বাধীন হওয়ার থেকে। কেমন? এই যে লোকগুলো আপনারা আছেন, 11:30 ক্রস হয়ে গেছে, একবার মুখ খুলেন তো। সবাই সবাই মা বোনেরা আসতে বলবেন, পুরুষেরা জোরে বলবেন। সবাই বলি আশহাদু আল্লাহ, বলেন
এটা কোনো পার্টি মিছিলাই, কালেমায় শাহাদাত পড়বো, অন্য কিছু নাই। কত বড় কথা দেখবেন এটাতে লুকিয়ে আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু। আপনারা পড়ছেন না? পড়েন নাই? হায় আল্লাহ। তৃণমূল কংগ্রেস জিন্দাও ও জিন্দাও ও, বলেন বলেন বলেন। তৃণমূল কংগ্রেস জিন্দাও ও জিন্দাও ও, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চায়, বলেন না জি? এগুলোও তো পারেন খুব লাফিয়ে লাফিয়ে বলতে। এমন কুদে লাফাইছে, দাড়ি তার মাথাতে মানে রং মেখে ভাবছে যে স্বয়ং আল্লাহর আরশের সঙ্গে মোলাকাত হচ্ছে। নাউজুবিল্লাহ। হাজি ভাই কালেমায় শাহাদাত পড়ছেন তো এত আস্তে? হ্যাঁ, কালেমায় শাহাদাত, আল্লাহ খুশি হবেন। বুক ফেটে যেছে আফসোসে যে এতগুলো মানুষ, এটা যদি বাংলাদেশ হতো তো এই তোলপাড় লেগে যেত, লাইনের ওই পার থেকে বুঝতে পারতো যে কিছু হচ্ছে আজকে। হ্যাঁ জি বাবা, আপনার কাছে কেউ যদি কোনো ভিখারিতে 10টা টাকা চায় আর সে যদি বলে দিবে কেউ? হাজি ভাই এতগুলো মুসলমান, আমাকে আফসোস লাগছে। আমি যে আপনাদের থেকে বেশি ইমানদারদের আফসোস লাগছে তা নয়। আপনারা যদি এক বেঈমান, তা আমি 99 বেঈমান, আমি স্বীকার করছি। আপনাদের মতো ইমানদার আমি নাই। আমি চেয়ারে আছি এই জন্য আমার দাম বেশি লয়, যে নিচে আছে তারই দাম বেশি। দাঁড়ির যেটা পাল্লা নিচে থাকে অতি মাল বেশি থাকে। বাঁদর তো গাছের ডালে বসে থাকে, তা বলে বাঁদর কি হাই স্কুলের হেডমাস্টার হবে? আমি একটা বাঁদর বলি এখানে বসে আছি, আর আপনারা মানুষ বলি নিচে বসে আছেন। কিন্তু আফসোস লাগলো এতগুলো মানুষ আল্লাহর গোলাম। আচ্ছা বলেন, আমার আফসোস করার কি আছে? আমার মুখে ঝাঁটা মেরে দেন আর লাত মেরে দেন, কিন্তু যার নামে কালেমাটা হচ্ছিল সেই আল্লাহ তো এই সময় তাকিয়ে দেখছে যে আমার গোলামরা কোন সাউন্ডে বলছে, কোন সাউন্ডে বলছে। জি ভাই, দুবার বলেছি, এটা 3 নম্বর বার বলছি। যদি বলেন তো বলবো, না হলে আমি তফসির করে ছেড়ে দেবো। ডিউটি করতেছি, ডিউটি করব, পরিষ্কার কথা। মহব্বতের সঙ্গে বলেন। যার দিলে মহব্বত আছে তিনি বলবেন, যার মহব্বত নাই তিনি বলবেন না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কেন বলা করালাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কালাম পাকের ভিতরে একটা দলিল লিখে রেখেছে। এখানে একটা দলিল আছে, সেই দলিলটার নাম হচ্ছে বিনিময় দলিল। আমাদের দেশে রেজিস্ট্রেশন হয় কয়েক রকম। একটা রেজিস্ট্রেশন হয় বন্টনামা রেজিস্ট্রেশন, আর একটা হয় কুবালা রেজিস্ট্রেশন, একটা হয় বিনিময় রেজিস্ট্রেশন। তাহলে বিনিময় কেমন? এই জায়গাটা আপনার, এই পাশে আমার আছে 10 কাঠা, আর আপনার রোড সাইডে জায়গা আছে ছোট, আপনার আছে 3 কাঠা। আমি বললাম আমার 10 কাঠাটা নিয়ে নেন, আপনার 3 কাঠাটা আমাকে দিয়ে দেন। টাকার কোনো খেলা নাই, যেটা রেজিস্ট্রি করতে লাগবে আপনিও হাফ আমিও হাফ। তাহলে বললাম ঠিক আছে, দাগ নম্বরটা আপনার নামে চাপিয়ে দিলাম, ওইটা আমার নামে চাপিয়ে নিলাম। রেজিস্ট্রি অফিসে গেলাম, 12,000 টাকা খরচা হলো। আপনি দিলেন 6,000, আমি দিলাম 6,000। হাকিম জিজ্ঞেস করছে কত টাকায় কিনেছেন? আমরা বললাম না কিনা নাই, বিনিময় হয়েছে। ও দিয়েছে আমি দিয়েছি, কেউ কারো জায়গাটা মেপে দেখতে যাই নাই, হিসাব করতে যাই নাই, একে বলে বিনিময়। তা আল্লাহ একটা বিনিময় দলিল লিখেছেন এখানে, আর ওই দলিলটা তৌরাত ইনজিল জবুরেও লেখা ছিল। আমি দলিলটা একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن وما أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। এবার দলিলের বাংলাটা আপনাদেরকে বলে দিই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কোন মুমিন আছো রে, আমি মুমিনের সঙ্গে ব্যবসা করতে চাইছি, কাফেরের সঙ্গে লয়, মুশরিকের সঙ্গে লয়, জালেমের সঙ্গে লয়, মুনাফিকের সঙ্গে লয়, আপনার কি না মুমিনের সঙ্গে করবে। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি মুমিনের সঙ্গে বিনিময় ব্যবসা করব। সে তার জান মালকে আমাকে দিয়ে দেবে, আমি বিনিময়ে তাকে জান্নাতটা দিয়ে দেব। আমি তাকে যখন বলবো কতল হবে তো কতল হয়ে যাবে, যখন বলবো তুই কতল কর তো লোককে কতল করবে। তার মালটা যখন আমি চাইবো হাসতে হাসতে দিয়ে দেবে, আবার আমি মাল নিব না, তাকে দিতে হবে না। কে আছো আল্লাহর সঙ্গে এই বিজনেসে নামবে? যে এই বিজনেসে নামতে রাজি আছো, আল্লাহ তার সঙ্গে নামতে রাজি আছে। আর আল্লাহর সঙ্গে যে ব্যবসাতে নামবে সেই লাভবান হবে। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটাই হবে তোমার বড় সফল কাম। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতক্ষণ রাস্তার কথা বললাম আর রাস্তার আলোর কথা বললাম, এবার অট্টালিকা জান্নাতটা বিক্রি হয়ে গেল, পৃথিবী থেকে কে কিনবে রেডি হয়ে যাও। তাহলে আমরা যখনই কালেমা পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এইটা পড়ার সঙ্গে সঙ্গে আমরা বিক্রি হয়ে গেলাম। আমাদের আর কোনো মূল্য নাই। কোনো মুসলমান স্বাধীন নয়, মুসলমান পরাধীন জাতের নাম মুসলমান। এই পানিটা আমি পান করব, আমার পেটে ঢুকবে, এটা আমার হাতে নিয়েছি, তারপরও আমি স্বাধীন নয়। আমি এই হাতে পান করব তো আল্লাহর হুকুম মানব, রসুলের হুকুম মানব, আর এই হাতে পান করব তো তাকে মানলাম না। তখনই আমি বর্ডার থেকে বেরিয়ে চলে গেলাম, আমি ক্রস হয়ে গেলাম। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, কে ব্যবসা করবে আমার সঙ্গে ব্যবসা কর। বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি ওয়া মা আওফা বিহাদিহি মিনাল্লাহ। আল্লাহর সঙ্গে যদি কেউ চুক্তিটাকে পুরা করে দিতে পারে, তার মানে চুক্তিটা কি? আমি যেদিন থেকে শ্বাস শুরু করেছি, যেদিন আজরাইল আসবে সেই দিন পর্যন্ত আল্লাহর হুকুমের বাইরে আমার পা থাকবে না, রসুলের হুকুমের বাইরে আমার পা থাকবে না। নবীজির মতো করে মডেল করে চলবো, আল্লাহর হুকুমের ওপরে আমি চলবো। আমার দেহ থেকে, পোশাক থেকে, খাওয়া থেকে, উঠা থেকে, বসা থেকে, চুল থেকে, দাড়ি থেকে, মোষ থেকে সব নবীজির মতো করে হবে, আল্লাহর হুকুমের মতো হবে। তাহলে আমার আল্লাহ বলছে, ফাস্তাবশিরু বিবাইয়িকুমুল্লাযী বায়াতুম বি, তোকে তো আমি সুসংবাদ দিলাম, আমার সঙ্গে বিজনেস করবি তো তুই সুসংবাদে পৌঁছে যাবে। যদি তুই বিজনেসে ফেল করে যাস তা হবে না। আমি আল্লাহ ওয়াদা করছি, তওরাতে করেছি, ইনজিলে করেছি, কোরআনে করছি। আই তোরা কে আমার সঙ্গে ওয়াদা পুরো করবে। তোরা যদি ওয়াদা পুরো করতে পারিস, আমিও ওয়াদা পূরণ করব। যখন তোর জানটা প্রয়োজন হবে জানটা লাগিয়ে দিবি, যখন তোর মালটা প্রয়োজন হবে মালটাকে লাগিয়ে দেবি। খবরদার জানমালকে আঁকড়ে ধরে বসে থাকবি না। আবার আল্লাহ বলছেন, ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হবে তোদের সফল কামের রাস্তা। জি, আমি যে কোরআন শরীফ পড়তে রয়েছি ওই সময় একটু স্টপ নিতে হবে বাপ, নাহলে সব ভুলে কুল হো পড়তে পড়তে ইন্না তাই না তর্জমা লেগে যাব। বাপকে খালু বলে দিব, দোয়া করে দেবো। এত দোয়া করে দেবো, আপনার কোনো অসুবিধা নেই, দোয়া করার লেগেই তো এসেছি। একটু সবর করেন, বসেন, আর 10টা মিনিট আপনারা বসেন। আর একটা আয়াত বলবো যে গোটা বক্তব্যটাকে আমি 1 মিনিটে খতম করব। তাহলে জানবেন যে আজকের বিষয়বস্তুটা আপনারা পেলেন। বসেন, ওখানেই বসেন, দাঁড়িয়ে থাকেন না, আমার মনে চাপ হবে যে এর এখনো দোয়া হলো না বলি উঠছে না। বসেন 10 মিনিট, দোয়া নিতে গেলে বসতে পারেন না, চলে গেলেও দোয়া করে দিব। যান, মানে দোয়া লিবে তবে এখান থেকে হটবে। কোন বিপদে পড়েছি। জি হ্যাঁ, ঠিক আছে, দোয়া করতে হবে। বিভিন্ন রকম মানুষ থাকে, মুরব্বী মানুষ, বাপের বয়সের মানুষ, বড় ভাইয়ের বয়সের মানুষ, ওদের সম্মান আছে। মাশাআল্লাহ দিয়েছেন তো কিছু, আকাঙ্ক্ষা তো দোয়া, এটা তো খারাপ জিনিস নয়। এরপরে দ্বিতীয় আয়াতটা আল্লাহ বলছেন,
তোদেরকে একটা সুসংবাদ দিয়ে দিই। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। ও মা আমার, খালা আমার, বোন আমার, বেটি আমার, আল্লাহ কি বলছেন? আত্তাইবুন, তোদের অভ্যাস হবে গুনাহ হয়ে গেলেই তওবা করে নিবি। গুনাহ হবে না এর কোনো গ্যারেন্টি আছে? কিছু লোক রেগে যে বলে বল আর জীবনে করব না। হাজি ভাই ওটা হয়? কেউ আবার বিবিকে বলে এই বল আর কোনোদিন করব না, হয়? ও তো গুনাহ করবে, ওটা আল্লাহই বলে দিয়েছে, রসুল বলেছে মানুষের ভুল হতেই থাকবে। জি, তো সেই রকম ওই যে তোদের যখন গুনাহ হবে সঙ্গে সঙ্গে তওবা করে নিবি। আবেদন, তোরা আল্লাহর গোলামি স্বীকার করবি, আল্লাহর গোলামি করবি। হামিদন, সবসময় আল্লাহর প্রশংসা করবি। সকলে একবার বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তোরা প্রশংসা করেনেওয়ালা হয়ে যাবি। গুণগুলা দেখেন 8টা। তওবা করেনেওয়ালা হবি, আল্লাহর ইবাদত করেনেওয়ালা হবি। আজান হয়ে গেলে চলে যাবি, সামনে রোজা রেখে নিবি, ইবাদত করেনেওয়ালা হয়ে যাবি, আল্লাহর প্রশংসা করেনেওয়ালা হয়ে যাবি। হামিদন, সাইহুন, তোরা ফিরে আসনেওয়ালা হবি। সাইহুন, ফিরে আসা। বহুত দূর গুনাহ করতে করতে চলে গেছিস, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়, যাস না, ফিরে এসে আল্লাহকে বল আল্লাহ রব্বানা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মাবুদ গো আমাকে ফিরিয়ে নেন। আর সাইমুন মানে রোজা রাখলেওয়ালা, সাইহুন মানে ফিরে আসনেওয়ালা হয়ে যাবি। তারপর আল্লাহ বলছেন সাইহুন রাকিউন, তোরা রুকু করনেওয়ালা হবি। তারা সাজিদুন, সাজদা করনেওয়ালা হবি। এক কথায় তোরা নামাজ পড়নেওয়ালা হবি। আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আর শেষ কথাটা কি করবি? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনের হিফাজত করবি তোরা। ওয়াবাশশিরিল মুমিনিন, তোদের জন্য রয়েছে সুসংবাদ। ছোট্ট ছোট্ট দুটো ঘটনা বলো, দুটো ঘটনাতে 5 মিনিট লাগবে। ওহুদের যুদ্ধে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন, লোহার জামা পরে, লোহার হেলমেট পরে, লোহার বর্মা পরে, শরীরটা একটু বেশি ভারী হয়ে গেছে, একটা উঁচু জায়গায় উঠবে। নবীজি চেষ্টা করছেন উঁচু জায়গায় ওঠার। সাহাবীরা তার মধ্যে হযরতে তালহা দেখে ফেলেছেন, রসুল এই জায়গায় উঠার চেষ্টা করছে কিন্তু পারছে না, চিন্তা ভাবনা করছে। হযরতে তালহা দৌড়ে গিয়ে শুয়ে গেলেন, শুয়ে যে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বুকে পা রেখে উঠে যান। বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। তার মানে তারা কত জ্ঞানী ছিল। এখন আমার কি চাইছে আল্লাহ বুঝে নিলে, আমার বডিটা চাইছে, বুঝে নিলে, বলতে হলো না। এটা একটা গেল। দ্বিতীয় ঘটনা, আব্দুল্লাহ জুল বাতাইন, বিরাট ধনী ঘরের ছেলে, কালেমা পড়ার কারণে সব কেড়ে নিয়েছে, নাঙ্গা করে ছেড়ে দিয়েছে, শুধু একটা কম্বল ছিঁড়াকে গায়ে দিয়ে রসুলের কাছে আছে। অনেক লম্বা ঘটনা, ছোট করে বলছি। এরপরে আল্লাহ রসুল বললেন মুতার যুদ্ধের জন্যে সমস্ত মাল জমা করো। চারিদিক থেকে মালের হিরকা পড়ে গেল, ভিড় লেগে গেল, কিন্তু ওর কাছে কোনো টাকা নাই। তারপরে ওখানে ঘুরু ঘুরু করছে, কি দিব কি দিব কি দিব কি দিব, কিছুই তো দিতে হবে, একদম খালি হাত হয়ে গেছে। নবীজি বলেন আব্দুল্লাহ তুমি? আব্দুল্লাহ বলেন রাসূলুল্লাহ আমার কাছে কোনো মাল নাই, আমি আমার জানটাকে দেওয়ার জন্য এসেছি। তার মানে আমি যে কথাটা বলতে চাইছি, যে ড্রাইভার হবে ও রাস্তাটা দেখে বলে দেবে আমার গাড়িটা কোন গিয়ারটা চাইছে, ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার না ফোর গিয়ার না টপ গিয়ার, কোন গিয়ারটা চাইছে ড্রাইভার বলে দিতে পারবে। ওই গিয়ারটা দিলে গাড়িটা ওই জায়গাটা পার হবে। আর যদি ও গিয়ার না মাপতে পারে তাহলে ড্রাইভার লয়। তো প্রত্যেকটা সাহাবী মাল আর জানে ড্রাইভার ছিল। ওরা অবস্থা দেখে, সিচুয়েশন দেখে, পরিস্থিতি দেখে বুঝে নিত আল্লাহ এখন জান চাইছে না মাল চাইছে, আমাদের বুঝে আসছে না বন্ধুরে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর আইনগুলোকে যখন তুই হেফাজত করবি, ওয়াবাশশিরিল মুমিনিন, তোদের জন্যে
পরকালে খালি সুসংবাদ 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 সুসংবাদ। ইন্নাল মুত্তাকিনা ফি দিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন। এখানে মুড়ি কিনে উঠতে হবে কিংবা ট্রেনে মুড়ি কিনতে হবে। আমার রব বলছে তুই খালি মুত্তাকি হয়ে যা, মরার পরে তোর সঙ্গে খাবার আর সারা বান্তাহুরা ফুল ফ্রুট লেগে থাকবে, অভাব তোর যাবে না। টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো, টোটাল বক্তব্যটা 1 মিনিটে বলবো। আজ কি বলতে চেয়েছিলাম, আখেরাতের পথ ও পাথিও পৃথিবী থেকে এই ভব মেলাতেই জোগাড় করতে হবে। আখেরাতে কোনো হাট নাই যে জোগাড় করবেন। মানুষ মরে গেলে আমলের লাইন কেটে যায়। বিধায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল উম্মতকে বললেন যে তোমরা সলাতকে হিফাজত করো আর কোরআনকে আঁকড়ে ধরো। এই কোরআন হবে পরকালের পথ এবং সমস্ত তোমার দলিল পর্চা জান্নাতের, আর নামাজ হবে তোমার পরকালের রাস্তার নোরানি আলো। হে মা, হে বোন, হে বেটি, ও আমার কলিজার টুকরা, আপনাদের কাছে আমি টোটাল বক্তব্য আজকে রাখলাম। পথ আর পাথিও আমরা নামাজকে আঁকড়ে ধরবো। উঠবেন না, আমি দোয়াটা দিব, তবে উঠবেন। আর পথ আর পাথিও নামাজ আর কোরআনকে যদি আঁকড়ে ধরে থাকতে পারি, আমাদের আর কোনো চিন্তা নাই। জোরে বলেন, আমাদের কোনো চিন্তা নেই। আল্লাহ দিয়ে পাঠিয়েছেন। এখন আমি দোয়া দিচ্ছি। দোয়া দেওয়ার আগে ছোট্ট একটা আবেদন করব। ওই ছেলেগুলো কইরে, বাবা তোমরা বড় চাদর নিয়ে পেছন দিকে যাও। আবেদনটা হচ্ছে এই, বিশ্বনবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ পৃথিবীতে মসজিদ বানালে আল্লাহ তার জান্নাত বানান। অনেক দিয়েছেন, আমি বলিনি যে আপনারা টাকা দেননি, আমি স্বীকার করছি আপনারা টাকা দিয়েছেন। কমিটির তরফ থেকেও স্বীকার করছি আপনারা যথেষ্ট দিয়েছেন, প্রতি বছর দিচ্ছেন। একবার মনে করেন পেছন দিকে যাবে, এই অধমটা আপনাদের ছোট ভাই কিংবা বড় ভাই একটা 500 টাকা কিংবা একটা 100 টাকা চাইছি ভিখারির মতো। আমি যদি আমার জন্য কারো কাছে টাকা চাই, এখানে যতগুলো লোক বসে আছে, আমি যদি ওর হাতটা ধরে বলি ভাই 100টা টাকা দেন, কি করবেন? আরে আমি যা করি তাই করব, আমি কালকে যেটা মন যাবে খাবো, আমি তোমার কাছে 100 টাকা নিব, তুমি করে বলছি আমাকে দাও 100 টাকা। না বলে পালাতে পারবেন না, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। আমি যাকে ধরবো মুসলিম সাহেব তো দেন। স্ত্রী মারা গেছে তো 5000 টাকা বলছি। তো আমি আপনাদের কাছে একটা 100 টাকা 500 টাকা চাইছি। যদি না থাকে আপনি 1 টাকা হলো টেবিলে নামিয়ে দেন। কাছের লোকগুলো পেছন দিকে চাদর আছে, দেবেন। দোয়ার শেষে হাজি মুসলিম সাহেব ওনার স্ত্রীর নামে 5000 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, দোয়া হবে ইনশাআল্লাহ, দোয়া করব। আর আরও যারা দিয়েছেন 500 100 500 100, আবার আমার বায়ান করতে করতে একজন 50 টাকা দিয়েছেন স্ত্রীর নামে, আবার কেউ দিয়েছেন 100 টাকা, অনেকগুলি টাকা এসছে। আমি দোয়া দিচ্ছি, আপনারা আমিন বলেন। হে আল্লাহ, এই টাকাগুলোকে তুমি কবুল করো, পূর্বের টাকাগুলো তুমি কবুল করো, আর এদের পরিপূর্ণ বদলা তুমি দান করো। যাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনের নামে দান করেছে আল্লাহ তাদেরকে এটার সব তুমি পৌঁছিয়ে দাও। জোরে বলেন আমিন। এই আল্লাহ, তুমি আমাদের মা বাপ যারা কবরে চলে গেছে তাদেরকে তুমি মাফ করে দাও। মাস্টার আতর রহমান ইন্তেকাল করছেন, ওর একটাই ছেলে মিজানুর রহমান 10,000 টাকা। মাস্টার আতর রহমানের ছেলে মিজানুর রহমান 10,000 টাকা দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার দানের যাজায়ের খায়ের দান। আপনারা আমিন বলছেন না কেন গো? কি মরা মরা লাগছে সব সময়। আল্লাহ সমস্ত